জয়ন, ওকে ব্রাহ্মণবাড়িয়া। আপনারা কয়জন আসছেন? একজন। জি উম, উম, জি জি, বুঝতে পারছি। আচ্ছা মানে এই যে এইখানে যে স্ট্রোকটা। হ্যাঁ, শেপের যে স্টোকটা আছে আপনি সেটা ইউজ করতে হবে। আমার আরিফ হোসাইন আর হচ্ছে রিফাত আসলো বোধহয়, আর মাহফুজুর রহমান নাহিদ আলী আসুক, ক্লাস শুরু করে দিব। ওকে। ব্রাহ্মণবাড়িয়া চলে গেলে চলে যান, আর না গেলে থাকেন চুপচাপ, কোনো সমস্যা নেই, একই জিনিস শেখানো। আসসালামু আলাইকুম ম্যাম। আল্লাহ, ব্রাহ্মণবাড়িয়া, ইয়ে মাহফুজুর রহমান ভাই কই চলে গেল? রিফাত আপু, আরিফ হোসাইন। জি ম্যাম, আমি নক দিচ্ছি। আচ্ছা। আসুক সবাই, হ্যাঁ আমি একটু কানটাকে ই করি, শান্তি করি।
হিজাব পরবা? না, আমি তো জোহরের নামাজ পড়ি না, এই কারণে আমার নামাজ ঠিক হইতেছে না। হ্যালো ম্যাম, হ্যালো হ্যালো ম্যাম, মাত্র দুজন আসছে, দুজন। হ্যালো হ্যালো আরিফ ভাই, হ্যালো আরিফ ভাই, শুনতেছি ভাই। কথা বুঝা জানি? হ্যাঁ হ্যাঁ, বুঝে যায়, বলেন। সাউন্ডটা মনে হয় একটু কম আর কি। আমার না না, এতক্ষণে দিয়ে আবার বাড়ছে। ওই মাইক দূরে ছিল তো তাই। ও আচ্ছা আচ্ছা। কেমন আছেন আপনি? ভালো ভালো আছেন ভাই? মাহফুজুর রহমান ভাই, কিছু বলতে চান? জি ম্যাম, ভালো আছে? হ্যাঁ, আমি তো হেডফোনটা নামায় রাখছি, মানে 2 ঘন্টা কয় ঘন্টা কানের ভিতরে করে তো, ওই জন্য একটু নামায় রাখছি যে সবাই আসুক তারপরে করি। জি ম্যাম। নাই সাহেব, আজকে কি ঘুমাইছিলেন? লেট কেন তো ভাই? আপু আপু মাত্র কারেন্ট আসলো আপু। সবারই এই যে বৃষ্টি বাদল হচ্ছে তো। জি আপু, এমন বৃষ্টি মানে একদম রাস্তায় পানি উঠে গেছে আমাদের এদিকে। এবার বন্যাও অনেক বেশি হবে। হ্যাঁ, সিলেটে তো আপু অনেক মানে ইয়ে হয়ে গেছে, বন্যা পুরা। নিউজ দেখার টাইম পাই না ভাই, এখানে 8 ঘন্টা 9 ঘন্টা এখানে আটকায় থাকি, পরে আবার রান্না বাড়িও তো তেমন ঠিক মতো করতেছি না, যা করার আমার শাশুড়ি মা আর আমার আপাই করতেছে। ওখানে তো হ্যাঁ, আমি হাতে দিতে এখানে তো পারছি না। সারাদিন কাটাই দিয়েন এই হ্যাঁ, ইয়েতে, লেকচার দিতে দিতে। লেকচার দিয়ে মানে পুরো আমার লাইফ হয়ে গেছে এখন একটা চেয়ারের মধ্যে বন্দি। নামাজ কালামও ঠিক মতো হইতেছে না, আবার বড় রাগারাগি করতেছে, কারণ নামাজ ওযু করতে গেলে বা নামাজ পড়তে গেলে কেউ একজন জয়েন দিতে আসলে তো জয়েন দিতে পারি না। মা, আপু আপনার কি আপু মানে আমরা যখন লিংকে ক্লিক করি আপনার কি অ্যাকসেপ্ট দিতে হয় অল টাইম? হ্যাঁ সেইটাই তো, আমি ওটা দিতে অটো তো দিতে পারতেছি না, অটো দিতে পারলে আমি একটু নামাজও পড়তে পারি, একটু খাইতেও পারি। আমার আজকে ও সকালে আচ্ছা, খাওয়া এটা হয় তো না। আরেক পেইনফুল। হ্যাঁ, এমনি সকালে খাওয়া হয় নাই,
সেই খাওয়া দুপুরেরটা খাইতে নিয়েছি, যখনই দুপুরে খাইতে বসছি দুপুরে একটু দেরি হয়ে গেছে, একটু দুপুরে খাবার শুরু করছে অমনি কিশোরগঞ্জের স্টুডেন্ট চলে আসছে। পরে অর্ধেক খাবার অর্ধেক করেও কম খাইছি, মাত্র 2-3 নলা খাইয়া আবার রেখে দিছে, এখন আপনাদের ক্লাস শেষ করে খাবো। মানে এই অবস্থা একটু হেডফোন মাথায় দিয়ে সমস্যা নাই আপু, থাকতে হবে। আপনি আমাদের সাথে কথা বলতে বলতে খায় তাইলে হবে। ওই আপনার ওই যে অটো যেটা ওটা করার চেষ্টা করলাম কিন্তু হয় না, সেটিং এ গিয়ে ও আপনার ওটা আপু এখন আমি যদি আবার মানে বের হয়ে যাই কেটে আবার যদি ঢুকতে না, চাই তাহলে কি আবার না, আপনার access আপনি দিতে যে হয়? আপনি একবার ঢুকছেন না, আপনি একবার ঢোকার পরে আপনি করবেন, তো সেখানে কোনো প্রবলেম হবে না। ও আচ্ছা আচ্ছা, মানে ফার্স্ট টাইম একবার দিয়ে দিলেই হয়। হ্যাঁ, কিন্তু দেখা যাচ্ছে যে আপনি কেউ না কেউ আসতেই থাকে যাইতেই থাকে, অফিস থেকে আসতে হ্যাঁ, হ্যাঁ। থাকে, ওই একটা টেনশন। হ্যাঁ। কলম না কালার না মুখের মধ্যে লাগে সেগুলি কি লাগে সাবান দিয়ে হাত ধোয়া মোজাও, হাত দিয়ে ঠোঁটটা সাবান দিয়ে ধুতে জীবনে হবে। উঠবে না আর উঠবে না ম্যাম আমার স্ট্রোকটা ঠিক আছে তো ম্যাম? তাতে দিতাও সাবান দিয়ে হাত জি, দিয়ে দাও দাও আচ্ছা আমার আপনি আপনার কি কিছু দেখাচ্ছে? আপনি একটু ওয়েট করেন, আমি যে মেয়ে কালার ছড়াইছে তো ওর হাতটা ধুয়ে দিই। চলো না, সাবান দিয়ে হাত ধুয়ে দিই, উঠবে, চলো টেনশন করো না। আরে বল। মাহফুজ ভাই কি অবস্থা? ভালো আছেন ভাই? জি এই তো আল্লাহ রাখছে, আপনার কি অবস্থা? এই মোটামুটি ভালো, অনেক তো প্র্যাকটিস করতেছি। আচ্ছা আচ্ছা, তো কস ভাই কি অবস্থা, বৃষ্টি? ভাই বৃষ্টি তো প্রচুর বৃষ্টি। আচ্ছা, কারেন্ট আছে? হ্যাঁ কারেন্ট আছে। ও আচ্ছা, আমাদের তো এই যে কারেন্ট ছিল না, এই মাত্র আসলো আর কি, ঢুকলাম। এই নাইট ভাই ল্যাপটপ আছে, সেকেন্ড হ্যান্ড কোনো ল্যাপটপ পাওয়া যাইবো? না, আমি তো জানি না, মানে এই ব্রাহ্মণবাড়িয়া ওই যে ব্রাহ্মণবাড়িয়া এমন কোনো লিঙ্ক আছে? নাইট ভাই আপনি তো ব্রাহ্মণবাড়িয়া থাকেন। হ্যাঁ ব্রাহ্মণবাড়িয়া আছে, এমন ওই যে কোনো- আমার এলাকার একজন আছে, সে ওই যে কম্পিউটার বিক্রি করে, এগুলা দোকান আছে, ওই যে আপনার পুরো মার্কেটটা আছে না, হ্যাঁ হ্যাঁ, ওইখানেই তো ওই যে মডেল প্লাজাই তো কম্পিউটার দোকান। মডেল প্লাজা, পরে আপনার এই যে উপজেলা মার্কেট। ওই যে হ্যাঁ হ্যাঁ, পৌরসভাটার ওই যে অপোজিটে আর এই পাশে আর কি। হ্যাঁ হ্যাঁ, সেকেন্ড হ্যান্ড ল্যাপটপ পাওয়ার জন্য আর কি অনেকে চার সেকেন্ড হ্যান্ড ল্যাপটপ গুলো আর কি। আপনার দরকার, আমি ওকে জিজ্ঞাসা করবো না, ওর বাড়ি আমার এলাকায়। নাম্বার আছে নি নাইট ভাই? হ্যাঁ হ্যাঁ, নাম্বার আছে। নাম্বারটা একটু দিলে আমি একটু কথা বলতাম আর কি। আচ্ছা, আমি আগে জিজ্ঞাসা করি নেই যে ওর কাছে আছে কিনা, থাকলে আমি আপনাকে নাম্বারটা দিব না। শুধু শুধু আচ্ছা আচ্ছা, তো আপনার নাম্বারটা কত দেন? 01 0161 61 888 888 4532। 4532। ওকে ভাই। যাও জামা খোলো, ডিস্টার্ব করে না আম্মু, যাও। ব্রাহ্মণবাড়ি আসেন সত্তরে? মাঝে মাঝে। ও আচ্ছা, জামা পরে নিয়ে আসো, যাও। ওই আসলে কিছু কাস্টমার আছে তো, এগুলা সেকেন্ড হ্যান্ড ল্যাপটপ চাচ্ছে। কে সেকেন্ড হ্যান্ড ল্যাপটপের বিজনেস করে? কে? মাহফুজুর রহমান ভাই আপনি? জি 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 কিনতে চাচ্ছে মাহফুজ ভাই। মানে আপনি কিনতে চাচ্ছেন? জি জি জি। আহ, ঢাকায় মনে হয় একটা মার্কেট আছে না যেখানে পুরাতন ডিভাইস পাওয়া যায়, পাতাল মার্কেট নাকি যেন নাম, গুলিস্তানে। কি মার্কেট ম্যাম? গুলিস্তানে পাতাল মার্কেট বলে ওটাকে, যে আপনার জিপিওর সামনে মেবি। আমার বর বলতে পারবে, আমি আবার ওইসব চিনি না। আপু ইয়েতে মনে হয় আইডিবি তে না কি জানি, ওই যে ইউটিউবে দেখলাম একটা দোকান আছে এরকম অনেকগুলাই, মানে আইডিতে সেকেন্ড হ্যান্ডের দোকান আছে কিনা জানি না, তবে বিক্রয়.com থেকে কিনতে পারেন, এখানে .com থেকে কিনতে পারেন। হ্যাঁ আমি হ্যাঁ হ্যাঁ, চাচ্ছিলাম ম্যাম হাতে হাতে আর কি। হাতে হাতে তাহলে ঢাকায় আসেন, ঢাকায় এসে পাতাল মার্কেট ম্যাম, হ্যাঁ গুলিস্তান। হুম মাহফুজ ভাই আপনি ইয়েতে সার্চ দেন ইউটিউবে সেকেন্ড হ্যান্ড ল্যাপটপের, ওই যে আপনার অনেকেই দেখায়, ভালো ভালো ল্যাপটপ দেখায় আপনার এই সেকেন্ড হ্যান্ড বিক্রি করে, দোকান আর কি, ওদের দোকানই আছে। আমি চাচ্ছিলাম যে দোকান থেকে মনে করেন যেটা যে অর্ডার দিলে 8-10টা পাঠাই দিলো, বাস টাকা পেড করে দিলাম আর কি এরকম। না না, এগুলো হ্যাঁ হ্যাঁ। নিজে দেখে নিতে হবে, এভাবে পাঠাই দিলে ভালো পড়বে।
না ওই এর সাথে যাই সেটা আগে কন্ট্যাক্টটা করতে হবে আর কি। হ্যাঁ ভাই আপনার বাজেট কত? বাজেট, হ্যাঁ বাজেট আমি তো ভাই বাজেট হইছে সব জিনিসটার মধ্যে এটা হলো যে এটা যে সেটা হচ্ছে বাজেট আর কি। না, একটা বাজেট আছে না যে আমার এত টাকা আমার কাছে এত টাকার মধ্যে হইলে পারবো। না হ্যাঁ ওই ডোয়েলকোর হইলে একটা হইলো যে ডোয়েলকোরের ভিতরে হইলে একটা বাজেট, আপনার i3 হইলে i5 হইলে এরকম আর কি। মানে মানে আপনি সেকেন্ড হ্যান্ডই নিবেন? হ্যাঁ সেকেন্ড হ্যান্ড নেবো আর কি। ও আচ্ছা আচ্ছা। বা ঢাকা যদি কারোর সাথে যোগাযোগ থাকে, আমি তো আসলে করোনার আচ্ছা, কারণে আপনারা তো বাইরে সব হতে পারতেছি 5 জন না। চলে আসছেন, শুধুমাত্র তমাল বাদ আছে। তমালের কোনো খোঁজ জানেন? নাহলে ক্লাস শুরু করে দেই। ম্যাম ফোন দিচ্ছি আমি, ওনার ফোন অফ। ফোন অফ। জি ম্যাম। ম্যাম মেরাজে পড়ছিল ম্যাম, হুম। আমার এটা তো ঠিক আছে ম্যাম। এখান থেকে স্টক নিছেন? না, আপনি তো জি শেপ জি থেকে স্টক নিছেন নাকি? আপনি কি ওই ব্লেন্ডিং মোড থেকে স্টক নিছেন? এখান থেকে ম্যাম, এখান থেকে স্টক নিছি ম্যাম। তাহলে আপনাদেরটা ফাটে না, আমাদেরটা ফাটলো কেন? জি আমি আমাদের একটু আগে করলাম ম্যাম। ও, আমাদেরটা না মনে হইতেছে যে অন্যরকম কোনো শেপ হয়েছে। তার মানে হইতেছে যে আগের যে স্টক ইউজ করছি বা জি আপনার জি যে ইনার গ্লোটা কোনো ইউজ জায়গাতে করছি, ঠিক ছিল মনে হ্যাঁ পড়েছে ম্যাম, কোনো হ্যাঁ, অপশন নেই। ওইখানে মনে হয় কোনো চিহ্ন টিহ্ন দেওয়া গেছে। আমি ওরে বলতেছিলাম আপনারা ভালো তো মাহফুজুর রহমান ভাই, আপনি সব ক্লাসে ডু মারেন, এরকম মারতে থাকেন, যেহেতু আপনি একটু উইক আছেন। না আজকে ক্লাস শুরু করি। জি ম্যাম। আজকে ক্লাস হচ্ছে, আপনি বের হয়ে যান মাহফুজুর রহমান ভাই। জি আরিফ, এই লোগোটা কি জি আপনি ম্যাম। করছেন? এই যে পেন্টাগনের জি ম্যাম, কিসে করছেন? ফটোশপে। সুন্দর হয়েছে তো। আবার দিছেন না, শ্যাডো দিছেন নিচে। জি ম্যাম, গতকালকে আমাকে যে শ্যাডোটা দেখাইছেন না হুম। ওইটা, কিন্তু আমি ওই যে আমাদেরকে রোটেশনের একটা দেখাইছিলেন না যে ওয়ার, তারপর হচ্ছে হ্যাঁ একটু হ্যাঁ বাঁকা হ্যাঁ, টাকা করে, এই যে এগুলা করতে ভুলে গেছিলাম। স্কিউ ডিস্টর্ট এটা। ইস্কে যে এটা আমি করতে ভুলে গেছিলাম। পরে মনে হচ্ছিল যে আরেকটু বাড়াইলে আরেকটু ও, ভালো আপনি লাগতো। একটা টপিকস এর কথা বলছিলেন না, রিফ্লেকশন। আমি সময় পাই নাই দেখতে, দেখবনি, খুঁজে দেখবনি। ওকে ম্যাম। ওকে, ওটা মানে আপনাদের রিফ্লেকশন তো সাধারণত বাদ পড়ে যাওয়ার কথা না। কেন বাদ পড়ে গেল দাঁড়ান, আমি দেখাবো না। নাইদ হাসান চলে আসছে। আচ্ছা, আজকে আমাদের যে টপিকস, সেই টপিকস হইতেছে যে অনেক মজার। আজকে টপিকসগুলো অনেক মজার, করতে অনেক ফানি লাগে, ভালো লাগে আমার কাছে। সেটা হচ্ছে ক্লিপিং প্যাড করবো। হ্যাঁ, একটা হচ্ছে ক্লিপিং প্যাড করবো, আর একটা হচ্ছে সরি ক্লিপিং প্যাড না, খালি ক্লিপিং প্যাড মাথার ভিতরে গুড়গুড় করে। ক্লিপিং মার্কস। ফটোশপে হতেছে আপনার 3 ধরনের মার্কস আছে। একটা হচ্ছে ক্লিপিং মার্কস, একটা হচ্ছে আপনার ভেক্টর মার্কস, একটা হচ্ছে আপনার অ্যাড লেয়ার মার্কস। তো অ্যাড লেয়ার মার্কস তো আমরা কমপ্লিট করে ফেলছি। ভেক্টর মার্কস আমরা পেন টুলের সময় কিছুটা দেখছি। আজকে দেখবো আমরা ক্লিপিং মার্কস। আজকেই আবার আমরা কিছুটা ভেক্টর মার্কসও দেখবো। আজকেই আবার কিছুটা আমরা অ্যাড লেয়ার মার্কসও দেখবো, যেন মার্কসে আপনাদের আর কোনো ঝামেলা না থাকে। আর দেখবো হইতেছে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট। হ্যাঁ, কনভার্ট টু স্মার্ট অবজেক্ট দেখবো। আর দেখবো হইতেছে যে আপনার মানে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট, এটা কিন্তু ভেক্টর স্মার্ট অবজেক্ট না, এটা হইতেছে রেস্টার স্মার্ট অবজেক্ট। আর দেখবো হইতেছে আপনার ওই যে ব্লেন্ডিং অপশন থেকে দেখবো হইতেছে আপনার স্ট্রোক, স্ট্রেইন, ইনার গো, আউটার গো, সরি গ্লো, গ্লো, হ্যাঁ আমার তো এলে সমস্যা। ইনার গ্লো, আউটার গ্লো, তারপরে দেখবো হইতেছে আপনার ইনার শ্যাডো, স্টেইন, স্ট্রোক। বাকি যেগুলো আছে সেটা দেখবো শুধুমাত্র প্যাটার্ন ওভারলে বাদ দিয়ে। তো আসেন আজকে আমরা ক্লাসে ঢুকে যাই। এই যে দেখেন মাহফুজুর রহমান ভাই, এই যে দেখেন আমারটা মনে হচ্ছে একটু কেমন যেন বাঁকা 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 বাঁকা, ওইটাই বলতেছিল ও। হ্যাঁ, এই যে
আমি সাইডটা বাঁকা বাঁকা লাগে না ওই অপশন গুলোতে মনে হয় সম্ভবত কোনো জায়গাতে টিকছে না করছে না। হ্যাঁ এই যে আমি না এই যে কালকে টেক্সট টুলে কি কি যেন চেঞ্জ করছি, আজকে আর টেক্সট টুল ভালোভাবে লিখতে পারতেছি না। আচ্ছা এই যে দেখেন যে আমি চাচ্ছি যে এরকম আমার একটা সিম হুম হুম বাহ সুন্দর হয়েছে, যাও এটা কোনো কিছুতে লাগায়ও না, কোনো গ্লাস টাস ফাটায়ও না, এটা লোহার জিনিস তো আম্মু, তুমি কেন এত ডেঞ্জার জিনিস দেখালো? এটা একদম খাটের নিচে লুকায় রাখো, যাও খাটের নিচে লুকায় রাখো, এটা দেখেলো না। না এটা তোমার মা, এটা তোমার ছাতা, আমি তোমাকে একটা স্মল ছাতা আরেকটা কিনে এনে দেবো না, মনস্টার যা কিনে এনে দেবো না, তুমি এটা দেখো বাবা, চোখে ঘা লাগবে, হাতে ব্যথা পাবা, বাবা আম্মুর সাথে রাগারাগি করবে, রাখো প্লিজ লক্ষ্মী সোনা, রাখো। তাহলে তুমি আমার সাথে কথা বলবে না, আমি তোমার সঙ্গে অ্যাংরি হব। অন্য কিছু দেখে নাও যেটাতে তুমি ব্যথা পাবা না। আচ্ছা এই যে আমি যে একটা নর্মাল যে একটা বৃত্ত ড্রয়িং করলাম, আমি চাচ্ছি যে এই নর্মাল বৃত্তটাকে আমি একটু 3D লুক দিব, যার জন্য আমি একটু কালারটা চেঞ্জ করে নিয়ে আসি। আপনি যে কোনো কালারের উপরে দিতে পারবেন, কিন্তু আপনার এই কালারটা দিলে করে নিয়ে আসলাম যাতে আপনারা বুঝতে সুবিধা হয়। হ্যাঁ, তো আমি লেয়ার প্যানেলে যাই, এই যে আমার এটা তো আমার লেয়ার প্যানেল। তো আপনি যদি এইটাকে যখন একটা নিউ লেয়ার নেবেন, নিউ লেয়ার নিয়ে যখন আপনি ব্রাশ টুল দিয়ে নর্মালি যেখানে ব্রাশ করেন না কেন, দেখেন যে আপনার পুরো এলাকা ব্রাশ হয়ে যাচ্ছে, মানে পুরো এলাকা কালার হয়ে যাচ্ছে, কিন্তু আপনি তো সেটা চান না। আপনি চান হচ্ছে আপনার এই বৃত্তর ভিতরে কালার দিবেন, সেই কালারের মাধ্যমে যেন এটাকে একটা 3D লুক আসে, সেটা করার জন্য। তো আমি তো এটা কালারটা চেঞ্জ করে নিই, যেহেতু আমি ওই অফ হোয়াইট একটু গ্রে কালার নিয়েছি, তো আমি একটু 000 হ্যাঁ এই কালার নিই। ওকে, এটার আপনার অপাসিটিটা কমায় দেন, ডাউনে নিয়ে আসেন, আপনি এখান থেকে ফ্লো কমায় দেন, এই যে আপনি ফ্লো কমায় দেন, সব কিছু মিলে আপনি একটু ফ্লোটা কমায় দেন। হ্যাঁ, করে এখন যেটা করবেন যে আপনার লেয়ার প্যানেলটাকে আপনি সামনে নিয়ে আসেন। হ্যাঁ, আপনি লেয়ার প্যানেলটা বড় করে দেখেন যে আপনি চাচ্ছেন যে এই গোলের ভিতরে হচ্ছে যে আপনার এই কালারটা করবেন, তো আপনাকে একটা মাস্কিং করতে হবে, সেই মাস্কিংটার নাম হচ্ছে ক্লিপিং মাস্ক। আপনি এইখান থেকে এই লেয়ারটা আপনার সিলেক্ট থাকতে হবে, সিলেক্ট থাকা অবস্থায় আপনি এখান থেকে ক্রিয়েট ক্লিপিং মাস্ক করতে পারবেন, লেয়ার প্যানেল থেকে আপনি ক্রিয়েট ক্লিপিং মাস্ক করতে পারবেন, আবার শর্টকাট কি কন্ট্রোল অল্টার জি, এটা দিয়েও আপনি ক্লিপিং মাস্ক করতে পারবেন। আবার না চাইলে আপনি শুধুমাত্র ওয়ালটা চেপে দেখেন, এইখানে যে হ্যান্ড টুলটা আসছে এখানে চেপে জাস্ট আপনি ওয়ালটা চেপে দেন, এই যে আপনার এটা ক্লিপিং মাস্ক হয়ে গেছে। এখন আমার এখানে তো ব্রাশ সেটই আছে, আমি ব্রাশ সাইজটা একটু বড়ও করে নিয়ে আসি, আর একটু বড় করে নিয়ে আসি। হ্যাঁ, এই দেখেন আপনার বৃত্তটা একটু চেঞ্জ হয়ে গেছে না, আপনি অপোজিটটা আরেকটু বাড়ান। আপু কি চাপলেন আপু? কন্ট্রোল কন্ট্রোল অল্টার জি, জি গ্রুপের জি। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, গ্রুপ করছেন, আচ্ছা না না, ঠিক আছে। এটা মাস্কিং করতেছি, এই যে দেখেন মাস্কিং এর চিহ্ন। আল্লাহ এতক্ষণে কি বলে যে আমি আবার যাই, না না আপু যাইতে হবে না। এটাও ডেঞ্জার, এটাও ডেঞ্জার, এইটা ডেঞ্জার না, তোমার টয় কখনো ডেঞ্জার না, মেডিসিন দিয়ে খেললে এটা ডেঞ্জার, আয়রন শিট দিয়ে খেললে ওটা ডেঞ্জার, এটা ডেঞ্জার না। যাও, এই যে দেখেন আমি যখনই এটার আপনি ক্লিপিং মাস্কটা উঠায় দিছি, দেখেন এটা কালারটা পুরো এলাকা ছড়ে গেছে। জাস্ট আপনি চলে গেছে। হ্যাঁ এখানে অল্টার ধরে বা কন্ট্রোল অল্টার জি, কিংবা আপনি এখানে থেকেও এখানে যে ক্লিপিং মাস্ক, এই যে দেখেন হ্যাঁ, যে হ্যাঁ, আপনার এটার ভিতরে চলে আসছে। এখন চাচ্ছেন যে আপনি এটা ভিতরে চলে আসে। আপনি এটা একটু কালারের তো বিষয় আসা, যেটাকে একটু আপনি গ্লোসি কালার দিতে চাচ্ছেন, যে আপনার একটু লাইট পড়েছে না, আপনার ইয়েতে একটু লাইট পড়ছে, যে আপনি ওরকম কোনো কালার দিতে চাচ্ছেন, যে নোকে করে দেন, জাস্ট আপনি এখান থেকে একটু লাইট বাড়ায় দেন, একটু লাইট বাড়ায় দেন, দেখেন 3D লুক চলে আসছে না। হ্যাঁ ম্যাম লাইটটা কিভাবে বাড়াইছেন একটু দেখাবেন? জাস্ট আমি হোয়াইট কালার দিচ্ছি, এই যে ওই যে ব্রাইটনেস এর ইয়ে নিস। জাস্ট হোয়াইট কালার নিচ্ছি, আর হইতেছে ব্রাশ টুল দিয়ে একটু আমি ব্রাশ দিতেছি, এই যে মনে হইতেছে না যে লাইট পড়ছে, আলো ছায়ার একটা বিষয়। এখন আপনি হ্যাঁ চাইলে এর উপরে আপনি কালারও দিতে পারবেন, যে কোনো কালার, যে আপনি আবার ইয়েতে যান নিউ লেয়ার নেন, এখান থেকে আপনি একটা কালার চুজ করেন যে কোন কালার দিতে চান,
যে আপনি ব্লু কালার দিতে চান, ব্লু কালারে যান, গিয়ে এখন যদি আপনি দেখেন ব্রাশ টুলে দেন, দেখেন আপনি কিন্তু ব্রাশ টুলটা বাইরে চলে যাচ্ছে, আপনি তো বাইরে দিতে চাচ্ছেন না। আবার ক্লিপিং করতে হ্যাঁ, হবে। আবার ক্লিপিং করতে হবে আপনাকে, জাস্ট আপনাকে ক্লিপিং করতে হবে। আবার যান আপনি অল্টার চেপে বা এখানে থেকে রাইট ক্লিক করে দেখেন ক্লিপিং মাস্কের চিহ্ন চলে আসছে। এখন আপনি দেন, এই যে দেখেন, হ্যাঁ আপনি এখান থেকে দেন, একটু হালকা করে দেন, এই যে দেখেন। এটার অপাসিটি বেশি মনে হইতেছে, অপাসিটিটা একটু, হ্যাঁ আম্মু বলো। আচ্ছা না এটা ডেঞ্জারাস না, খেলো, বাট মুখে দিও না, মুখে যেটা দিবা সেটাই ডেঞ্জারাস। এই যে দেখেন যে আপনি একটু অন্য কালার দেন, ফ্লোটা কমায় দেন যদি বেশি মনে হয় আপনার, মানে আপনার চোখের আন্দাজে আপনি যেটা করতে চান। এই যে দেখেন হালকা করে কালার না, কালার পেন্সিল ডেঞ্জার না, যদি তুমি সেটা ওয়ালে দাগ দাও তাহলে ডেঞ্জার। হ্যাঁ, এখান থেকে আপনি দেখেন সুন্দর করে দেখেন, আপনি এটা একটু লুকি লুকি দেন, দেখতে পাচ্ছেন? না, আমি চাচ্ছি যে এটার ভিতরে একটু ফেদার আছে। এটার উপর একটু ফেদার আসবে, ফেদার আসতে এখান থেকে তো আপনি ফেদার ইউজ করতে পারবেন। হ্যাঁ, তো আপনার এখান থেকে বেশি সফট ইটা নিতে হবে, একদম সফট ব্রাশ নিতে হবে। হ্যাঁ, আপনি একদম সফটের ব্রাশ নিতে হবে, দেন হতেছে যে আপনি এটা ফেদার করতে পারবেন। বুঝতে পারছেন যে আমি তো নর্মাল ব্রাশ ইউজ করতেছি। হ্যাঁ, আমি তো আপনার ম্যাম আমি একটা জিনিস ভুলে গেছি সেটা হচ্ছে শেপের, এই শেপটার আমি ফেদারটা তৈরি করব কিভাবে, এটা না এটা আজকে করার সময় মনে পড়ে নেই। ওইটা হচ্ছে যখন আপনি এই যে সিলেকশন টুল দিয়ে কিছু ড্রয়িং করতে চাচ্ছেন তখন হচ্ছে আপনার ফেদারের চিন্তা ভাবনা আসবে। এই যে এটা অল্টার ব্যাকেট স্প্লিট দেন, কি কালার আছে আপনার অল্টার, হ্যাঁ এটা তো হবে না, কন্ট্রোল কন্ট্রোল কি হলো আম্মু, এই যে কন্ট্রোল ব্যাকেট স্প্লিট দেন। বাবা একটু অ্যাঙ্গেল হয়ে গেছে না, এই জন্য দাঁড়াও, তুমি যদি এরকম ই করো, হ্যাঁ এটাকে আপনি এখন দেখেন অল্টার ব্যাকেট স্প্লিট, এইখানে হচ্ছে যে আপনার এই যে ফেদার দেন, যদি আপনি ফেদার ম্যাম আমার আছে যে এখানে হচ্ছে আমাদের ওই যে উপরে যে ইয়ে থেকে যেটা করলেন না সিলেকশন টুল থেকে, এখান থেকে হচ্ছে আমি ফেদার করতে পারি, কিন্তু হচ্ছে যেখানে হচ্ছে আজকে আমি যত কাজ করছি সব কাজ হচ্ছে পেন টুল দিয়ে করছি এবং হচ্ছে কাস্টম টুলের না পেন টুলে হচ্ছে আপনি ফেদার সিস্টেম আনতে গেলে হচ্ছে আপনার এই যে ব্লেন্ডিং অপশনে যাইতে হবে ভাই, কিংবা ওটাকে আপনি ক্রিয়েটিং প্যাক করে দিতে হবে। এই যে দাঁড়ান আপনি যেটা বলতে চাচ্ছেন আমি যাই, এই যে শেপ তুলে যাওয়ার পরে এটা তো শেপ তুলে আছে, শেপ তুলে হবে না, আপনাকে যে প্যাথে যেতে হবে। এই যে দেখেন আপনি প্যাথে যান, প্যাথে ড্রয়িং করেন, এখন যখন আপনি এই যে সিলেকশনে যাবেন, এই যে দেখেন এইখানে হচ্ছে আপনার ফেদারের বিষয় আসা, যদি যান এখানে ফেদার বাড়ায় দেন, এই যে এইটার ফেদার, বুঝতে পারছেন? আপনি যদি এইটার ফেদার দিতে চান, কন্ট্রোল ডি চাপি এইটার ফেদার দিতে চান, তাহলে হচ্ছে আপনার এখান থেকে এই ইলিপস তুলে এখান থেকে আপনার এই যে এইগুলা ইউজ করতে হবে, ড্রপ শ্যাডো বা স্টেইন স্ট্রোক এগুলা ইউজ করতে হবে। বুঝতে পারছেন? বিষয়টা বুঝতে পারছি, আমি আসলে ওই যে পেতে ওই সময় কাজ করছিলাম, কিন্তু আমি আমার মনে ছিল না যে আমার যে যেখানে ওই যে ফেদারের অংশটা আসতেছে আমি ওখানে ওকে দিয়ে দিত। আচ্ছা ওকে, আমরা টপিক থেকে তাহলে অনেক দূরে চলে যাব না, ভুলে যাব না আমি যেটা শেখাচ্ছিলাম। এখন দেখেন যে আমি যে ব্রাশ টুলটা নিচ্ছি আপনার কোনটা, এটাতে ছিলাম না, এই যে ব্রাশ টুলে যেটা আমি একটু সাইজটা বাড়াই, না হার্ডনেস বাড়াচ্ছি কেন, সাইজটা বাড়াই, যে দেখেন এটাতে আপনি সুন্দর আপনার কালার কিন্তু দিয়ে দিলেন না, ওটা একটু বেশি কমানো যে আপনার কালার দেওয়া শেষ। তো এখন চাচ্ছেন যে না আপনি আর কোনো কালার দিতে চাচ্ছেন না, আপনার এটা একটা সুন্দর একটা গ্লোসি একটা ভাব চলে আসছে। হ্যাঁ, হালকা গ্লোসি একটা ভাব চলে আসছে, 3D লুক চলে আসছে। আপনি কালার দিয়ে 3D লুক দিয়ে দিয়েছেন। আবার যান যে এখানে একটু হোয়াইট দিতে চাচ্ছেন, হোয়াইট কালার দিতে চাচ্ছেন, দেন আপনি যে হোয়াইট কালার দেন, এই যে দেখতে পাচ্ছেন যে আপনার 3D লুকটা আপনি সুন্দর করে আনতে পারছেন। এই যে ওকে, এখন আমরা যেটা করব যে এর নিচে একটা ইমেজ নিয়ে আসবো। এই দেখেন এগুলো আমি ডিলিট করে দিই।
ও কোনটা ডিলিট করলাম, আমার ওইটা ডিলিট করলাম, কপাল। দেখি কন্ট্রোল জেড দিয়ে আসে কিনা। আসবে না মনে হয়। ওটা তো ডিলিট করেই ফেলছি, এখান থেকে ক্লোজ করে ফেলছি, ওটা আর আসবে না। উম, এটা অনেক আগের বার করছিলাম সেটা। আচ্ছা, ফাইল থেকে আমি একটা নিউ নেই। আপনার আরিফ, আপনার কথার ভিতরে যায় আমি আবার এলোমেলো হয়ে গেছি। যে টপিক্সের ভিতর থেকে বাইরের কথা বলে এই প্রবলেমটা হয়ে যায়। হুম, যে আমি একটা শেপ ড্রয়িং করি, আগে আমি শেপ ড্রয়িং করে নিলাম। এটার হ্যাঁ, এটা একটা প্যাক হয়ে গেছে। আচ্ছা, আমি শেপে কনভার্ট করি। শেপ, শেপের কালার দিয়ে এখান থেকে হবে না মনে হয়। এটা কোন কালার দিচ্ছিলাম, এই কালার। দেন ওকে করে দিই, এটার উপরে একটা লেয়ার নেই, একটা লেয়ার নেই, লেয়ার নিয়ে এটাকে আমি ক্লিপিং মার্কস করি। কী কী কালার যেন নিয়েছিলাম আপনাদের ভুলেই তো গেলাম। একটা ব্ল্যাক কালার নিয়ে, ও আমি তো শেপে কাজ করবো না, এখন তো আমি ব্রাশে কাজ করবো। আবার ব্ল্যাক কালার আনাটা অনেক কষ্ট হয়ে গেছে। ওকে করি। ব্রেন হতেছে যে হালকা 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 দিই, হালকা দিই। তারপর একটু হোয়াইট কালার দিই। হ্যালো ম্যাম, কথাগুলো বোঝা যাচ্ছে না মনে হয়। কথা বোঝা যাচ্ছে না? হ্যাঁ, হ্যালো। ম্যাম বুঝতেছি তো। এই যে দেখেন, আপনি একটু হোয়াইট কালার দিয়ে হ্যাঁ একটু আলো আলো দিয়ে নেন। এই যে এখন একটু একটু আলো হয়ে নেটের গেল। জন্য মনে হয় আমি ক্লিয়ার বুঝতে পারতেছি। আচ্ছা, এই যে দেখেন আপনি একটা আলো নেন, তারপরে চাইলে আপনি এটার উপরে আরেকটা কোনো কালার নিতে চান, দেন হতেছে যে আপনি এখান থেকে কালার চেঞ্জ করেন। যে আপনি একটা এই কালার নিতে চান, দেন ওকে করে দেন। এই যে এটা ছড়ে যাচ্ছে, কারণ হতেছে যে আমি এটাকে ক্লিপিং মার্কস করি নাই, অলটা চাপি ক্লিপিং মার্কস করি। তাড়াহুড়া করে করা যায়, যেমন এরকম একটা কিছু আছে। দেন এখন আমি যেটা করব সেটা হচ্ছে আমি ফাইল থেকে কয়েকটা ছবি নিয়ে আসি। এই ছবি, এই ছবি, এই ছবি, সব একই রকম ছবি হয়ে গেছে না, এটা নিয়ে এই ছবি, এগুলো আমি ওপেন করে নিয়ে আসি। তো আপনি চাচ্ছেন যে এই ছবিটা আপনার ওই বৃত্তটা যে আমরা আঁকাইছি, এই যে বৃত্তটা যে আঁকাইছি এটার মাঝখানে আমার এই ছবিটাকে রাখবো। হ্যাঁ, এখন আপনি কন্ট্রোল কি চাপেন, কন্ট্রোল কি চেপে আপনি এটাকে বড় করেন, সবই করেন, বড় করার পরে ওকে করে দেন। যেটা আপনার সেট হয়ে গেছে, ওটা পুরো ঢেকে গেছে। এখন অল্টার ব্যাকস্পেস এই চাপেন, এই যে দেখেন, দেখতে পাচ্ছেন? তো এখন তো আমি এত কষ্ট করে বৃত্তগুলো আঁকাইলাম, বৃত্তগুলো কই চলে গেল? লেয়ারটাকে জাস্ট নিচে নামাই নিয়ে আসেন, এই যে দেখতে পাচ্ছেন? হ্যালো, হ্যালো। আপু এটা কি গোল কি অটো হয়ে গেছে? হ্যাঁ, এটার নামই হতেছে আপনাদের ক্লিপিং মার্কস। বুঝতে পারছেন? আজকে আমাদের মেইন টপিক ক্লিপিং মার্কস এটা। তো এখন আপনারা যেটা শিখবেন যে আমরা কিভাবে স্মার্ট অবজেক্টে কনভার্ট করতে পারি, রেস্টার স্মার্ট অবজেক্ট, রেস্টার স্মার্ট অবজেক্টে কিভাবে কনভার্ট করতে পারি। যে এই যে এতক্ষণ তো আমরা একটা বৃত্ত নিয়ে খেলা করলাম, তো আমি একটা নিউ লেয়ার নিয়ে আসি। নিউ লেয়ার, সরি সরি, ওপেন না, ওপেন না, নিউ লেয়ার। ওপেনে হলো নাকি না? এই দেখেন, আপনি টেক্সট টুলে যান, লেখেন আপনারা হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া বিবি 2 না, বিবি, বিবি দিয়ে দিলাম, বিবি, বিবি 2। সবসময় মনে রাখবেন যে এখন আমরা যে জিনিসটা করতেছি এটা করার সময় আপনাকে
এমন একটা ফন্ট নিতে হবে যে ফন্টটা একটু বোল্ডই হয়, হ্যাঁ ফন্টটা যেন একটু আপনার ও মা এটা অ্যাবস্ট্রাক্ট চলে আসছে, আচ্ছা থাক ডিলিট করে দেয়, আমরা কিছু টু হুম আহ, না, যে এইটার ভিতরে আমি ওই যে যে ছবিগুলো নিয়ে আসছি প্রত্যেকটা ছবি আমি এই মানে আমার এই অক্ষরের ভিতরে আমি রাখবো। তো আমি যেটা করব যে এখন আপনি চাইলে আপনি এখান থেকে অক্ষরগুলোকে আবার কাস্টমাইজও করতে পারেন, বড় করেন, যে আপনি কই আমার সব এলোমেলো হয়ে যায়, লেয়ার প্যানেল কই, এটা হচ্ছে আমার লেয়ার প্যানেল, আমার ক্যারেক্টার প্যালেট কই, এই হিস্টোরির ভিতরে ঢুকে গেছে। যে এখান থেকে আপনি একটু হরিজন্টালি বাড়ান, হরিজন্টালি বাড়বে না আর বাড়বে না, এই যে বাড়ায় নিলাম, এখানে করে দিলাম। হ্যাঁ এখন আপনি যে কাজটা করবেন যে এই প্রত্যেকটা ছবি আপনি করে করে নিয়ে আসেন, ড্র্যাগ করে নিয়ে আসেন, কই ছিল আমাদের, না এটা এই যে নিয়ে আসলাম। তারপরে আমার এই ছবিটা নিয়েছি, এই ছবিটা নিয়ে আসি, এই ছবিটা নিয়ে আসি রাখি। তারপরে হচ্ছে আমার কোনটা, এটা নিয়ে এসছি, এটা নিয়ে এসছি, এটা নিয়ে এসছি, এটা নিয়ে আসি, এটা নিয়ে এসে ফেলা। দেখেন আমার ছবিগুলো তো সব আনা হয়ে গেল। এখন প্রত্যেকটা লেয়ার ধরে ধরে আপনি কন্ট্রোল কি চাপেন, কন্ট্রোল কি চেপে এটাকে আপনি রিসাইজ করেন, এই যে রিসাইজ করেন, এখান থেকে আপনি রিসাইজ করেন যে আপনার সেটিংয়ের প্রবলেম হচ্ছে, আপনি এখান থেকে করেন, ওকে করে দেন। আপনি এইটাতে যান, কন্ট্রোল কি চাপেন, ওকে করে দেন। আপনি এটাতে যান, কন্ট্রোল টি চাপেন, মানে এনিহাও আপনার অক্ষরগুলোকে যেন আপনি ঢেকে দিতে পারেন, যে কোনোভাবে আপনার অক্ষরগুলোকে আপনার ঢেকে দিতে হবে। ওকে যান। হ্যাঁ আপনার সব কিছু সেট হয়ে গেল। এখন প্রত্যেকটা এটা আবার উপর থেকে করেন না, নিচের থেকে করতে হবে, অল্টার করে করে, কারণ আপনার মেইন বেস হইতেছে আপনার এই টি। এই যে দেখেন, এই যে দেখেন আপনি রিফাত আপু আপনার কোনো কথা শোনা যাচ্ছে না, এই যে দেখেন, দেখতে পাইছেন? আপু এটা কি করলেন আপু, এই যে এটা ডেকে দেওয়ার পরে এটা জাস্ট এটা কি জাস্ট হইতেছে আমি ক্লিপিং মার্কস করে দিলাম, অল্টার অল্টার, যখন আমার এই যে হ্যান্ড পয়েন্ট আসতেছে কিংবা এখান থেকে এই যে দেখেন আপনি ক্লিপিং রিলিজ করে দেন, এই যে রিলিজ হয়ে গেছে। আবার চাইলে আপনি এখান ও থেকে যে আচ্ছা ক্লিপিং মার্কস করে দেন, এই যে এখন প্রত্যেকটা ধরে ধরে আপনি ক্লিপিং মার্কস করে দেন, এই যে ধরে ধরে আপনি ও আচ্ছা, ক্লিপিং। ক্লিপিং মাস করলে এটা ভিতরে মানে হ্যাঁ ইয়ে হয়ে যায়। আচ্ছা তো এখন আমরা যেটা করলাম যে দেখেন যে এটা আমার করার পরে অনেক সময় দেখা যাচ্ছে যে আমি তো এটাকে ইমেজটাকে তো আমি রিসাইজ করে দিছি, কিন্তু অনেক সময় আমার এটাকে রিসাইজ করা হয় নাই। তখন আপনি যেটা করবেন কন্ট্রোল কি চাপেন, কন্ট্রোল কি চেপে ধরেন আপনার এটা এটার ভিতরে চলে আসছে। হ্যাঁ এখন আপনি ওকে করে দেন, দেখেন এখন যখন আপনি করতেছেন এটার ভিতরে চলে গেছে, ওভারল্যাপিং হয়ে গেছে। তো এখন আপনি ওভারল্যাপিংটা কি করবেন, জাস্ট এইটা সিলেকশন থাকা অবস্থায় আপনি ইরেজার টুল দিয়ে জাস্ট এটাকে মুছে দেন, এই যে দেখেন মুছে দেন, কারণ এটা তো ওভারল্যাপিং হয়ে গেছে, এই যে আপনি মুছে দিলেন। তো যখন আপনি এটা মুছে দিলেন তারপরে যখন আপনি পিএইচডি ফাইল করবেন তারপরে যদি কোনো ঝামেলা থেকে যায় আপনি তো আর ইরেজার টুল ইউজ করতে পারবেন না। তখন আপনি যেটা করবেন আপনি এটাকে আপনি অ্যাড লেয়ার মার্কস করে নেন, এই যে দেখেন অ্যাড লেয়ার মার্কস করে দেন, এই লেয়ারটাকে অ্যাড লেয়ার মার্কস করে নেন। তারপরে নর্মাল ব্রাশ টুলে যান, এইখানে আপনাকে ব্ল্যাক কালার থাকতে হবে, এই যেখানে আপনি ব্ল্যাক কালার রাখেন, এটা হচ্ছে আপনার অ্যাড লেয়ার মার্কস, এখানে আপনার 100% ফ্লো 100%। এই যে দেখেন এখন আপনি মুছে দেন, দেখেন আপনি এখন কি সুন্দর করে মুছে দেন, এই যে দেখেন যে এটা আপনার এডিটেবল থাকলো, যে আপনি যে কোনো সময় আপনি এটাকে এডিট করতে পারবেন, বাট ইরেজার টুল ইউজ করলে আপনি সেটা ইউজ করতে পারবেন না। এখন দেখেন আপনি কিভাবে এডিট করবেন, যে আপনি যে সাদা কালার নিয়ে আসছেন, যে দেখেন আপনি সাদা কালার দিয়ে যেই করতেছেন আপনি ঠিক আগের জিনিস ফেরত আসতেছেন, হিস্টোরি ব্রাশ টুলের মতো কাজ করতেছে, দেখতে পাইছেন? হ্যালো
হ্যাঁ আপু দেখতে পাচ্ছি। হ্যাঁ, এই হইতেছে আপনার ক্লিপিং মাস্ক এবং অ্যাড লেয়ার মাস্কও আপনি একটাই এর ভিতরে আপনি ক্লিপিং মাস্কও করতে পারবেন। অ্যাড লেয়ার মাস্ক করতে পারবেন। আমি এটাকেই করে দেই, ব্ল্যাক করে দেই না, দেখতে ভালো লাগতেছে না। আপনি চাইলে এখান থেকে যে কোনো অ্যাডজাস্ট, আমার এখানে চলে গেছে ব্রাশ, এখানে ব্রাশ চলে গেছে, একটু হোয়াইট করে নিয়ে আসলাম। তো আপনি চাইলে এই প্যানেলের উপরে বা যে কোনো প্যানেলের উপরে আপনি যদি এখন যদি কোনো অ্যাডজাস্ট প্যানেল নেন, মানে এটাকে আমি এখন ই করে দিই, ক্যারেক্টার প্যানেল বন্ধ করে দিই, ক্লোজ করে দিই, প্যারাগ্রাফ সব বেশি বেশি আছে। তো আপনি চাচ্ছেন যে আমার বিষয় প্যানেলটা ঠিকঠাক, লেয়ার মার্কটাকে সব খুলে গেছে, যে এটার উপরে কোনো অ্যাডজাস্টমেন্ট প্যানেল ইউজ করতে চাচ্ছেন। এই যে এটা হচ্ছে অ্যাডজাস্টমেন্ট প্যানেল, এই যে অ্যাডজাস্টমেন্ট সরি স্টাইল না, অ্যাডজাস্টমেন্ট প্যানেল আপনি স্টাইলও ইউজ করতে পারবেন, যে কোনো স্টাইল আপনি ইউজ করতে পারবেন। এই যে দেখেন যে কোনো স্টাইল আপনি ইউজ করতে পারবেন, যেহেতু আপনার যে লেয়ারটা সিলেক্ট আছে। আপনি অ্যাডজাস্টমেন্ট প্যানেলে যান, আপনি কোন লেয়ার আবার ইয়ে হয়ে গেল, দাঁড়ান, দেখেন আপনি এই উপরের লেয়ারে কাজ করতেছেন। হ্যাঁ, এই যে দেখেন উপরের লেয়ারে যখনই আপনি এই অ্যাডজাস্টমেন্ট প্যানেলে কাজ করতেছেন, আপনার প্রত্যেকটা লেয়ার ইফেক্ট করতেছে। দেখেন আপনার এই তিনটা লেয়ারই ইফেক্ট করতেছে। তো এই জন্য আপনার এই প্রবলেম থেকে সলভ করার জন্য যেটা করবেন, যে আপনি যে লেয়ারে কাজ করবেন ঠিক সেই লেয়ারটাকে আপনি আগে ই করে নেবেন, রিলিজ করে নেবেন। এই যে দেখেন এটাতে যান, আপনি অল্টার চাপেন, দেখেন এটা রিলিজ হয়ে গেছে। এখন আপনি ইচ্ছা মতো এটার কালার চেঞ্জ করেন, যাই করেন করেন না কেন, যখন আপনার কালার চেঞ্জ হয়ে যাবে দেন আপনি আবার এটাকে অল্টার দিয়ে চাপেন, এই যে দেখেন আবার অল্টার চাপেন, এটা রিলিজ হয়ে গেল। আপনি কালার চেঞ্জ করেন, কই আমার কই অ্যাডজাস্টমেন্ট প্যানেল কই, এই যে অ্যাডজাস্টমেন্ট প্যানেলে যায়, এই যে দেখেন এটার কালারটা আপনি আবার ই করেন, প্রত্যেকটা রিলিজ করে নিতে হবে, প্রত্যেকটা রিলিজ করে নিতে হবে, কারণ এটা তো আমি উপরের প্যানেলে কাজ করতেছি না, আপনার উপরের প্যানেলে কাজ করতেছি। হ্যাঁ, এই যে দেখেন আপনার এখন প্রত্যেকটা ধরে ধরে দেন হইতেছে আপনার কাজ করতে হবে। অ্যাডজাস্টমেন্ট প্যানেলটা আপনার জাস্ট এই ইয়েতে করতে চাচ্ছেন, এই উপরে লেয়ারে নিয়ে আসেন। এখন দেখেন কোনটার উপরে আছে, জাস্ট এটার উপরে আছে না, এই যে দেখেন আপনি এখন এটার হিউ স্যাচুরেশন বাড়ান, আপনার এটাও করে আছে, প্রত্যেকটা লেয়ারের উপরে আপনি ওইগুলা নিয়ে নিয়ে আসবেন। এই যে যখনই আমি এই হিউ স্যাচুরেশনের লেয়ারটা আপনার এটাকে আমি লাস্ট কোনটা ই করে দিই, বেশি বড় বড় লাগে থাম্বনেল সাইজ, এই দেখেন এখন যেটা হইতেছে যে আপনার দেখেন আপনি হিউ স্যাচুরেশনের এইটা এখানে নিয়ে যান, এটার উপরে নিয়ে যান, দেখেন আপনার এটাতে কাজ করতেছে। যদি আপনি এটাকে উপরে নিয়ে যান, এটার উপরে নিয়ে যান, এটার উপরে কাজ করতেছে। এভাবে আপনারা এই কাজগুলো শেষ করবেন। আম্মু আমার কথা বলতে প্রবলেম হতো, দাদি রুমে যাও, মানে সোফাতে যাও। হ্যালো, আপনারা কি আপনারা কি শুনতে পাচ্ছেন আমার কথা? হ্যাঁ ম্যাম, মনে হয় নেটের কারণে ম্যাম আওয়াজগুলো শোনা যাচ্ছে না। আচ্ছা, যে এই যে আপনার যখন প্রত্যেকটা আপনার এডিট হয়ে যাবে, তখন আপনাকে প্রত্যেকটা বিষয়ের ভিতরে যে দেখেন আপনি যাচ্ছেন এই দুটার ভিতরে আপনি লেয়ার করে করে দেন, এই যে ক্লিপিং মার্কস করে দেন, এটার ভিতরে ক্লিপিং মার্কস করে দেন, এটার ভিতরে ক্লিপিং মার্কস করে দেন, এটা এটা এটার ভিতরে ক্লিপিং মার্কস করে দেন। এইভাবে আপনি প্রত্যেকটা ধরে 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 আপনি ক্লিপিং মার্কস করে দিতে পারবেন।
আপনার এই শাড়িটা এখানে একটু হিসাব নিকাশের বিষয় আছে। যে আপনি চাচ্ছেন না এটাকে আপনি ক্লিপিং মাস্ক করতে, দেন আপনি এটা আপনি করেন, গ্রুপ করেন। তো এই গ্রুপটাকে হতেছে আপনি এটার সাথে ক্লিপিং মাস্ক করে দেন। আমার লেখা দেখা যাচ্ছে না কেন? আমার ভিউয়ের সাথে তো আমার করা যাবে না, আমার গ্রুপ খোলা কেন? আর এটা গ্রুপ করে ফেলি। এটা একটা গ্রুপ, এটা একটা গ্রুপ। তো আমি চাচ্ছি এই গ্রুপের সাথে এই গ্রুপে ক্লিক করতে। ও তাহলে তো আমার সব ইমেজ, কোনো সমস্যা নেই, ফ্ল্যাটেন ইমেজ করে দেন, কন্ট্রোল ই, ফ্ল্যাটেন ইমেজ হয়ে গেল। দেন হচ্ছে এটার গ্রুপ ভেঙে দিই, খিচুড়ি পাঠাচ্ছি। আচ্ছা হয়ে গেল আমার। হ্যাঁ, যে এইটা আর এটার এই ইমেজ, এই দুটোকে আপনি করে দেন, মার্জ করে দেন, কন্ট্রোল ই চেপে মার্জ করে দেন। কন্ট্রোল কন্ট্রোল ই চেপে হচ্ছে করে দেন। এটা 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 কন্ট্রোল ই চেপে মার্জ করে দেন হচ্ছে আপনি এরকম করে আপনি এডিটেবল রাখতে পারবেন। এখন যে কোশ্চেনটা আসতেছে যে আপনি যখন আমাদের নেক্সট ইটা হইতেছে যে নেক্সট কাজ হইতেছে যে আপনার এডিটেবল করে রাখা, মানে রেস্টার স্মার্ট অবজেক্ট করে রাখা। জাস্ট আপনার কিছুই করতে হবে না, প্রত্যেকটা লেয়ার ধরে ধরে আপনি কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করেন। দেখেন যখনই আপনি কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করতেছেন আপনার ওই ইটা হয়ে যাবে হচ্ছে আপনার পিজিবি ডট, মানে ডট পিজিবি ফাইল। এরকম দেখেন এগুলো যেরকম জিপিজি ফাইল, এটা যেরকম ই ফাইল, হ্যাঁ এটা হয়ে যাবে আপনার স্মার্ট অবজেক্টটা হয়ে যাবে আপনার পি ডট পিএসবি ফাইল, পিএসবি ফাইল। দেখেন এখন আপনি যখন এটাকে ডাবল ক্লিক করতেছেন, দেখেন এখন আপনার এটা ওপেন হয়ে গেছে। দেখেন এটার নাম হচ্ছে হিউজ স্যাচুরেশন অন পিএসবি ফাইল। এখন এখান থেকে আপনি যে কোনো এডিট করতে পারবেন। এই যে দেখেন আপনি চাইলে এখান থেকে হিউজ স্যাচুরেশনটা আপনি হ্যাঁ এর উপরে আপনি যে কোনো অ্যাডজাস্টমেন্ট করেন। হিউজ স্যাচুরেশন দিতে চাচ্ছেন না, আপনি দিবেন না। দেন হতেছে যে এটা মিলে হতেছে আপনি কোনো করেন কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করেন। যখন আপনি কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করতেছেন আমাদের মেইন এটা না, এটা কিন্তু এখানে এখনো কোনো চেঞ্জ হয় নাই, কিন্তু আপনি চাচ্ছেন যে সাথে সাথে চেঞ্জ করতে। তো আপনার যে কাজ হবে যে হয় আপনি এটাকে ড্র্যাগ করে নিয়ে এসে আপনি ওখানে ছেড়ে দিবেন, না হলে যখন আপনি কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করতেছেন আপনি এখানে যান, প্রত্যেকটা এটা ধরেন, ধরে কন্ট্রোল এফ চাপেন, মানে সেভ হয়ে গেল। এখন আপনি স্মার্ট অবজেক্ট করেন, কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করেন, আবার কন্ট্রোল এফ চাপেন। কন্ট্রোল এফ চাপার পরে সাথে সাথে দেখবেন যে আপনার এই যে এখানে এটা চেঞ্জ হয়ে গেছে। হলো না কেন? কোনটা করতেছি আমরা? এটা স্মার্ট অবজেক্ট বোঝা যাচ্ছে না, না আমরা স্মার্ট অবজেক্টকে ভেঙে দিয়ে বলবো এটা স্যাচুরেশনের কাজ ডিলিট করি, ডিলিট করে আর দেখা যাচ্ছে না, আবার কি মারা গেল। এইখানে চাচ্ছি যে আমি কোনো স্টাইল ইউজ করব, ধরেন আপনি বেবেল ইউজ করেন, ওকে করে দিন। আর এখন এটাকে এখন আপনি স্মার্ট অবজেক্ট করেন, কনভার্ট টু স্মার্ট অবজেক্ট, দেন হতেছে সেভ করেন, কন্ট্রোল এস দেন। দেখেন কন্ট্রোল এস দেওয়ার সাথে সাথে আপনার এটা তো হয়ে গেছে, কিন্তু এটা চেঞ্জ দেখাচ্ছে না কেন? একদম প্রথম থেকে আসি, এটা আপনাকে ডিলিট করে দিই, ইমেজগুলো একদম নষ্ট হয়ে গেছে।
সকালে ক্লাসে ভালো শিখাই, সরি বিকালে ক্লাসে ভালো শিখাই, সকালে ক্লাসে এলোমেলো হয়ে যায়। আজকে আমি সকালে ক্লাসে এলোমেলো হয়ে গেছি। হ্যালো, আপনারা কি আছেন সাথে? জি। তো জি আপু। জি ম্যাম, আসি ম্যাম। আমি এগুলা ফাইলগুলা কেটে দিই, লাগবে না। আমার পিএইচডি ফাইলগুলো সব কেটে দিই। কত পিএইচডি ফাইল আছে, আমি এটা কেটে দিই। কতগুলো পিএইচডি ফাইল করছি, এই জন্য তো খুঁজে পাচ্ছি না। হ্যাঁ, যে কোনো এখন হচ্ছে যে যেটা করব, প্রত্যেকটা ইমেজ যাবো, ইমেজ টেনে নিয়ে আসবো আমরা এখানে, না আবার কত ঘোরার কাজ করতে হতে পারে বাপরে বাপ। এটাতে যাই যে আমি এখানে নিয়ে আসি, তারপরে হচ্ছে এটাতে যাই, এখন প্রত্যেকটা ধরেন কন্ট্রোল কি চাপুন, এটা করে দেন, এই আর আসেন কন্ট্রোল, যে আমার এখানে একটু চলে আসছে না, কোনটা এটা, এই ইমেজটা ম্যাম আমি তিনটাকে একসাথে ক্লিপিং মার্কস করতে পারবো না? তিনটাকে, আমি তিনটাকে একসাথে ক্লিপিং মার্কস করতে পারবো কিনা? মানে তিনটা ইমেজকে এই যে এইভাবে করতে হবে এটা আপনাকে। এখানে যে আলাদা আলাদা করে আপনি করছিলেন, আমি চাচ্ছি যে তিনটাকে একসাথে করতে। এটা 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 এটাকে একসাথে করতে জি ম্যাম। হবে না, প্রত্যেকটা ধরে ধরে করতে হবে। এখন আপনার এটাতে ম্যাম এটারে ম্যাম লেয়ারটারে ধরে সেটা নিচের দিকে নামাইছেন ম্যাম নাকি এই ছবিটার উপরে যে কিভাবে করলেন? না না না, ক্লিপিং মার্কস করছে। আল্লাহ, এতক্ষণ পরে এসে কি বলে, আমি ভুল করে আবার নতুন করে ম্যাম নেটওয়ার্ক আছে, ম্যাম নেটওয়ার্ক আসিল না তো এইজন্য ঢুকতে প্রথমবার ঢুকতে কষ্ট হইতেছে দেখে পরে লেয়ার সিলেক্ট রেখে অলটা কি চাপ দিছি ভাই, আপনাকে পরে বুঝাই দেই তাহলে। এখন নাহলে আমি আবার গোলমাল করে ফেলবো না। আরিফের একটা কোশ্চেনেই আমি এলোমেলো হয়ে গেছি। জি জি হ্যাঁ, আপনাকে আমি পরে বুঝাই দেব। আগামটা যা, হ্যালো আরিফ ভাই, হ্যালো জি ভাই বলেন। আরিফ ভাই, ওই যে ছবিটা বড় করার পরে এই লেয়ারের উপরে যে কি করলো এটা বুঝলাম না ইয়া আরিফ ভাই। ভাই এটা ক্লিপিং মার্কস করছে। আপনার ইয়ে করবেন, একটা যে কোনো কিছু টাইপ করবেন, ঠিক আছে? একটু দেখাইবেন না, আমি একটু আইতাম, আমি একটু আইনাইলে একটু দেখেন। ম্যাম তো আছে অলরেডি। আজান চলছে তো, আমাদের এখান থেকে 5 মিনিট পরে হয় আর কি আজান। আচ্ছা, আমি মানে আপনাকে ইয়েটা বলি, মানে পরে দেখেন আর কি, মানে ম্যাডাম যখন ইয়ে করবে তখন দেখাইলেই হবে। মানে এটা ম্যাডাম ওই যে টেক্সট করছে, ঠিক আছে? টেক্সটের উপরে ছবি নিয়ে আসছে, মাহফুজ ভাই, এই ধরনের ছবি। হুম আজকে যদি আপনার এই বিষয় নিয়ে কোনো কনফিউশন থাকে না, ইয়েটা মানে ভিডিও রেকর্ডিং হচ্ছে আমাদের গ্রুপে, প্রতিটা ক্লাসের ভিডিও কি রেকর্ড দেওয়া হয়, আপনি ওইটাও একটু দেখবেন মানে সময় পেলে। আর এখানে তো অবশ্যই আপনার সমস্যা বলবেন। সরাসরি দেখলে একটু সুবিধা আর কি, আর তারপরে দেখি ভিডিওটা রাখতে হবে। আচ্ছা, ওই যে মাহফুজ ভাই, ওই যে এই ছবিগুলা দেখতেছেন না হ্যাঁ হ্যাঁ ওয়ার্ডের ভিতরে, এগুলো হয়েছে কি, ওই যে ম্যাডাম দেখেন অনেকগুলা ইয়ে খুলে রাখছে না, ট্যাব।
এখানে খুলে রাখছে। হ্যাঁ, এই ছবিগুলা টান দিয়ে এনে এনে এইগুলোর উপরে দিয়ে ডেকে দিছে এইগুলা, বুঝছেন? হ্যাঁ হ্যাঁ কন্ট্রোল টি চেপে ডেকে দিছে। ডেকে দেওয়ার পরে আপনার ওই যে রাইট বাটনে ক্লিক করলে ওই যে ক্লিপিং মাস্ক অপশন আছে, বুঝছেন? ওই যে ক্লিপিং মাস্কে ক্লিক করলে ওই যে এই ছবিগুলা এই অক্ষরগুলার ভিতরে ঢুকে গেছে। এরপরে ওই যে ম্যাডাম আপনার ওই যে ব্রাইটনেস টাইটনেস ওই এগুলা টিয়ে করছে আর কি, অ্যাডজাস্ট করছে আর কি। বুঝছেন? এই তো টুকি। অনেকক্ষণ সুর ধরে আনন্দ দিতেছে। ক্লিপিং মার্কসটা করছে ম্যাডাম কন্ট্রোল অল্টার জি দিয়ে নাকি? না না, কন্ট্রোল অল্টার জি তো আপনার গ্রুপ। ওই যে মাউসের রাইট বাটন ক্লিক করে করতে পারছেন। মাউসের রাইট বাটন ক্লিক করলে ভাই এটা কয়েকটা সিস্টেমে করা যায়। একটা সিস্টেম আছে কন্ট্রোল অল্টার জি, মানে লেয়ারে যেটা আছে ওইটার উপরে ক্লিক রেখে কন্ট্রোল অল্টার জি দিবেন। আরেকটা সিস্টেম হচ্ছে আপনার ওই যে কি জানো, এই যে আপনি যে মানে যে লেয়ারটা আর কি, ওই লেয়ারটা হচ্ছে আপনি লেফট বাটন রাইট বাটন চাপ দিলে দেখবেন হচ্ছে আসবে, ক্লিপিং মার্কস লেখা আসবে। আরেকটা হচ্ছে আপনি যেটা মানে করতে চান, মানে যে ধরেন বি এর উপরে একটা ছবি দিচ্ছেন, এখন ওই বিটাকে বির উপরে আপনি আঙ্গুলটা রেখে মানে চাপ দিয়ে ধরে আপনার হচ্ছে অল্টার চাপ দিবেন, তাহলে দেখবেন ক্লিপিং মার্কস হয়ে গেছে, তাইলে ওইটার ভিতরে ঢুকে গেছে। মানে তিনটা পদ্ধতি। আরেকটা পদ্ধতি মানে মেনু থেকে দেখাইছিল, ওইটা আমি ভুলে গেছি। হ্যালো, জি জি ম্যাম। কি বলতেছিলেন? হ্যাঁ আপু, ক্লিপিং মার্কস ওই যে মেনু থেকে এই যে এখানে লেয়ারে যান, লেয়ারে গিয়ে যে ক্লিপিং মার্কস, এখানে এখন তো আমি ক্লিপিং মার্কস করে ফেলছি, এখন রিলিজ আসতেছে। আবার এখান থেকে লেয়ার প্যানেল থেকে এখানে ক্লিপিং মার্কস, আবার আপনার হচ্ছে এই যে এখানে যখন আপনি চিহ্ন দিবেন তখন হচ্ছে ওয়াটার চাপবেন, দেখেন ওয়াটার চাপলে যে দেখেন আপনার এটা রিলিজ হয়ে গেল, আবার ওয়াটার চাপবেন দেখেন আপনার চলে আসছে। ম্যাম শুধু ওই যে লেয়ারের উপরে রাইট বাটনে ক্লিক করে ক্লিক কি মার্কসে ক্লিক করলেই বি এর উপরে হ্যাঁ, ছবিটা হ্যাঁ, ঢুকে হ্যাঁ যাবে হ্যাঁ নাকি? হ্যাঁ হ্যাঁ, আর কিছু করতে হবে না। জি, আপনাদের যেটা বুঝাইতেছিলাম যে আপনি এটাকে দেখেন আপনি প্রত্যেকটা এটাকে আপনি কনভার্ট টু লেয়ার মার্কস করেন, দেখেন আপনি কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করেন। কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করার পরে যে চাচ্ছেন যে আপনি এটাকে এডিট করতে চাচ্ছেন, এটা এই অক্ষরটাকে, ম্যাম ম্যাম কনভার্ট টু স্মার্ট টুলে ক্লিক করলে মানে এটা এডিট করা যাবে? হ্যাঁ হ্যাঁ, এই যে আপনি এখানে ডাবল ক্লিক করেন, এই যে এখন দেখেন আপনার একটা ফাইল ওপেন হয়ে গেছে, এটার নাম হচ্ছে আপনার ডট পিএসবি ফাইল। এখন আপনি এটা কি ধরনের এডিট করতে চান? আপনি যে কোনো ধরনের এডিট করতে চান, আপনি কালারে যান, আপনি যে কোনো কালার দিতে চান, এই যে দেখেন একটা কালার দিলেন, আগের কালারটা মনে রাখবেন, কিংবা আপনি এখান থেকে একটু দেন এরকম একটু ব্রাইট কালার দিতে চাইলেন, হ্যাঁ, কিংবা আপনি একটু আরেকটু লাইটে না দিয়ে একটু ডার্কে যান, এরকম ধরেন আপনি একটা করে ফেলছেন, যে আপনি এরকম একটা এডিট করে ফেলছেন। এখন যেটা করবেন যে আপনি এই দুটা সিলেক্ট করবেন, দেন কন্ট্রোল এস, মানে হচ্ছে আপনার সেভ। এই যে দেখেন ফাইলে গিয়ে আমরা যে কাজটা করি যে সেভ, কন্ট্রোল এস, সেভ দিলেন, দেন এখন আপনি কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করেন, হ্যাঁ, এখন আবার সেভ করেন, কন্ট্রোল এস চাপেন, সেভ হয়ে গেল। এখন আপনি এডিট ইয়েতে আসেন, দেখেন এটা আপনার চেঞ্জ হয়ে গেছে, আগের কালার কি ছিল আর এখনকার কালার কি হয়ে গেছে। আবার ধরেন আপনি আপনার এই বি অপশনটাকে আপনি কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করেন, কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করলেন, এখানে আপনি ডাবল ক্লিক করলেন, ডাবল ক্লিক করার পরে এখানে আপনি ধরেন ব্যালেন্সটা ঠিক করলেন, এই দেখেন আপনি কালার ব্যালেন্সটা একটু ব্রাইট করে দিলেন, একটু সবুজ করে দিলেন, বা একটু এরকম করে দিলেন, মানে একটু অন্যরকম করে দিলেন, ট্রাই করেন না কেন অন্যরকম করে দিলেন। করার পরে এখন আপনি এই দুইটা অবস্থায় থাকাকালীন সময় আপনি কি করবেন, কন্ট্রোল এ চাপবেন, সেভ হয়ে গেল, তারপর আবার কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করেন। এখন আর আপনি কন্ট্রোল এস চাপবেন না, কন্ট্রোল এস না চেপে আপনি আপনার ডকুমেন্টে যান, যে ডকুমেন্টে আপনার ওই লেয়ার প্যানেলটা আছে, কই আমার সেই ডকুমেন্ট এডিট, দেখেন এখানে কিন্তু আমার এখানে আমার চেঞ্জ হয়ে গেছে, যে আমি কিন্তু সেভ করছি কোথায়, এই যে দেখেন আবার যান আপনি, যে আপনি এখানে যখন আমি আগেই যখন করে ফেলছি তখনই আমি এটাকে সেভ করছি, কারণ আপনি এখন ধরেন আপনি এখানে অন্য কোনো কিছু ইউজ করেন, হ্যাঁ, অ্যাডজাস্ট প্যানেলে যান, অন্য কিছু ইউজ করেন, RGB না করে রেড গ্রিনটাকে ধর একদম এরকম করলেন, হ্যাঁ, করার পরে এটা তিনটা ধরে
জাস্ট হচ্ছে আপনি কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করলেন, কিন্তু আপনি কিন্তু কোনো কিছু সেভে চাপ দিলেন না। এখন আপনি আনটাইটেলে আসেন, দেখেন একটুও চেঞ্জ হয় না, কারণ আপনি তো সেভ করেনই নাই, দেখতে পাচ্ছেন? কিন্তু তখন আপনি কন্ট্রোল এর চাপছিলেন, সেভ দিয়েছিলেন, এটা চেঞ্জ হয়ে গেছিল। কিন্তু আপনি আবার ভিতরে ঢোকেন, এটার ভিতরে ঢোকেন, এটার ভিতরে ঢোকেন, দেখেন প্রত্যেকটা ধরে কন্ট্রোল এর চাপেন, প্রত্যেকটা ধরে আপনি কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করেন, দেন এর চাপেন, কন্ট্রোল এর চাপেন করে এখন আপনি এটাতে নিয়ে আসেন। এই যে আপনি আনটাইটেলে যান, এই যে দেখেন আপনার এটা চেঞ্জ হয়ে গেছে, বুঝতে পারছেন? যে ওইটা আপনার কিন্তু অনেকটাই চেঞ্জ হয়ে গেছে, কিন্তু এখানে আপনার দেখা যাচ্ছে না। না, আমি অন্য কালার নিয়ে আসি। এই যে এটার ভিতরে ঢোকেন, আপনার এটার ভিতরে ঢোকেন, যে এটার আপনার উপরের অংশটাই আপনার চেঞ্জ হয় না, লেভেল টেবিল বাড়ালে তার চেঞ্জ হয় না। দেন আপনি এখানে যান, এটা একটা ব্লেন্ডিং অপশন থেকে আপনি কালার ওভারলে নেন, কালার ওভারলে নেন, নীল না নিয়ে একদম সবুজ একটা কালার নিয়ে নেন, ওকে করে দেন, ওকে করে দেন। ধরেন হ্যাঁ, আপনার এটা ধরেন, এটা ধরেন, এটা ধরেন, কন্ট্রোল এক্স চাপেন, কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করেন, এখন আশা করি চেঞ্জ হয়ে যাবে। এখনো চেঞ্জ হলো না, করছিলাম আমরা, ওটা করছিল ইয়ার, এটা তো চেঞ্জ হচ্ছে, এটা চেঞ্জ হইতে চাইতেছে না। না, কালার ব্যালেন্স করছে এইটা, তো আমি এখানে আসছি কীভাবে, এটার ভিতর থেকে এখানে আসছি। ও, তো আমার হচ্ছে এটা, এটা ডিলিট করতে হবে। আমি একটার ভিতরে তিনটাতে চলে গেছি। এটা ঠিক আছে, এটা তো ঠিক আছে, এটা কোনো ঝামেলা পাকায় না, ঝামেলা পাকাইছে আমার এই যে কালারটা, এটা চেঞ্জ না, আবার আসলাম নতুন করে, এটা ঠিক আছে। এখন আমার লেয়ার চেঞ্জ, এইখানে একটা লেয়ার আছে, এটাকে ডিলিট করে দিই না, আচ্ছা ঠিক আছে, এটা দিলাম। আপনাদের কাছে এই ইয়েতে এসে আমি কেন গোলমালি করে ফেললাম, স্মার্ট অবজেক্ট এসে হেয়ার প্যানেল করি, আমি চাচ্ছি এটা চেঞ্জ করতে। না, এই যে এটার ভিতরে ঢুকবো, এটাকে আমি কালার ব্যালেন্স দিলাম না, কালার ব্যালেন্সটা আমি উঠাই ফেললাম, কালার ব্যালেন্স আমি ডিলিট করে দিলাম। তো আমি চাচ্ছি যে এটা আমি জাস্ট একটা ওভারলে ইউজ করবো, কালার ওভারলে ইউজ করবো, হ্যাঁ এটাই ওকে। এখন দেখেন এটা আমি কন্ট্রোল এস চাপবো, তারপরে হচ্ছে আমি কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করবো, দেন কন্ট্রোল এস চাপবো, এখন দেখি আশা করি হয় কিনা। এই যে দেখেন চেঞ্জ হয়ে গেছে, দেখতে পাচ্ছেন? হ্যালো, মানে অনেকগুলো স্টেপ তো মনে থাকে না। হ্যালো হ্যালো, হ্যাঁ দেখতে পাচ্ছি। হ্যাঁ, তো এইভাবে আপনারা এডিট করতে পারবেন, এই জন্য সবসময় স্মার্ট অবজেক্ট রাখবেন। এখন আপনার ধরেন এটাকেও আপনি স্মার্ট অবজেক্ট করে রাখেন, যে কোনো সময় আপনি চেঞ্জ করতে পারবেন। এখন আপনার যেটা হবে, এটা তো আমাদের বেস, এই বেসটাকে আপনি স্মার্ট অবজেক্ট করে ফেলেন, এই যে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট। যে দেখেন, যেটা আমরা মার্জ লেয়ার করি বা ফ্ল্যাটেন লেয়ার করি, যেটাই করি না কেন, কিংবা গ্রুপ করে রাখি, যেটাকে আপনি গ্রুপ করেও তো আপনি এডিট করতে পারবেন। তবে গ্রুপ করে এডিট করার চাইতে আপনি রেস্টার স্মার্ট অবজেক্ট ইউজ করলে সেটা হচ্ছে আপনাদের জন্য সবচাইতে ভালো হবে। তো আজকে আমাদের ক্লিপিং মার্কস এবং স্মার্ট অবজেক্ট একটু গুলাই ফেলছিলাম, তাতে কি আপনাদের এখন কি বুঝতে কোনো সমস্যা হইতেছে? হ্যালো, না ম্যাম। ম্যাম আমরা একটু আসলে প্র্যাকটিস করলে ভালো হতো না? আচ্ছা আসেন, আপনি সময় আছে, আসেন, আমি তাহলে বেরিয়ে জি ম্যাম, যাচ্ছি, আসেন আপনি। থ্যাংক ইউ ম্যাম। ওকে। রিফাত আপু, আপনার কোনো সাউন্ড শোনা যায় না কেন? আপনি কি আসেন লাইনে, নাকি শুধু লগ ইন করে বসে আছেন?
জোরে মেঘ ডাকলে মনে হয় রাউটারটাও পুড়ে যাবে। বিদ্যুৎ চমকাইলে। আমার একটা কবুতর গেছে আবার একটা কবুতর উড়ে গেছে। সিরাজি বাচ্চা সিরাজি ম্যাম আল্লাহ, উড়ে যায়, আসে না কেন? হ্যাঁ বলেন। ম্যাম আমি একটা খাইতে ছবি পারে আনি। না। হ্যাঁ ছবি বানান। এখনো ছবি আনেন নাই, এইসব কিছু আইনে রাখবেন, বুঝতে পারছেন? কারণ আমাদের হাতে তো সময় নাই। 2 ঘন্টায় আপনি আর কত শিখতে চান? হ্যাঁ হ্যাঁ, এই তো ভেরি গুড। হ্যাঁ ওপেন। কত টাইম ওয়েস্ট করতেছে। মাহফুজুর রহমান ভাইয়ের বাড়িটা হইতেছে হরেক রকমের সাউন্ড পলিউশনের আড্ডাখানা। আজকে আমার লোহা পিটাইতে হইতে জানো। আচ্ছা আপনি এই দুটো ইমেজেই থাকেন, আর ভাই আর দূরে কোনো ইমেজে যায়েন না, এই দুটো ইমেজেই থাকেন। হ্যাঁ জি ম্যাম তারপরে এখন যেটা করবেন, আপনি লেয়ার প্যানেলে যান। ওই যে আপনার লেয়ারটা সিলেক্ট করা আছে না, কই আপনি এই যে অক্ষরগুলো নিয়ে আসলেন, এটা কোথায় নিয়ে আসলেন? লেয়ার প্যানেলটা অক্ষর আরে নাই, ওই যে ভিতরে চলে গেছে। এগুলো ঠিক আপনার অক্ষরের যে ইয়ের উপরে আপনার আপনি ক্লিপিং মার্কস তো অলরেডি করে ফেলছেন ভাই, আগেই করছেন কেন? আমি তো আপনার ক্লিপিং মার্কসের চিহ্ন দেখতে পাচ্ছি। কোন ট্যাবে যেন দেখলাম আপনার ক্লিপিং মার্কস করা আছে অলরেডি। এটা হ্যাঁ, এখানে ক্লিপিং মার্কস করি নাই তো ম্যাম, কোন রাতে তো করি নাই। আমি চিহ্ন দেখতে পাচ্ছি, আপনি বলেন করেন নাই। রিলিজ করে দেন। ও আচ্ছা, এখানে মনে হয় একটার মধ্যে আছিল। জি প্রত্যেকটা লেয়ারে আপনার ক্লিপিং মার্কস করা। আপনি এগুলা আবার বলুন। আপনি লেয়ার মার্কসটা উপরে নিয়ে আসেন, আমি দেখাইতেছি আপনার প্রত্যেকটা ইয়েতে আপনার ই করা। হ্যাঁ হ্যাঁ, আপনি ছবিগুলো ডিলিট করে দিতেছেন কেন রে ভাই? ওরে খোদা, ম্যাম ম্যাম একটু ম্যাম শেষ। পাকাইছে, কিছুদিন পাকাইছে। আপনি ছবি ডিলিট করবেন না, আপনাকে বলছি লেয়ার মার্কস ক্লিপিং মার্কস রিলিজ করতে অল্টার কন্ট্রোল অল্টার জি, কন্ট্রোল অল্টার জি চাপবেন। প্রত্যেকটা লেয়ার সিলেক্ট করে করে কন্ট্রোল অল্টার জি ক্লিক করবেন, ব্যাস হয়ে গেল। ছবিগুলো আয়না যে ট্যাবে রেখে দিবে, প্রত্যেকটা ট্যাবে আছে, আবার সে ফাইল থেকে নিয়ে আসতেছে। হ্যাঁ ম্যাম শেষ ম্যাম, হুম দুইটাই দিলাম ম্যাম। আচ্ছা দেন এটা রিচেক করেন। এই যে ফ্রি ট্রান্সফর্ম টুল উঠাই দেন, এন্টার চাপেন, এন্টার এন্টার চাপেন। আরে বিড়া হয়ে গেছে পাখি। এন্টার চাপেন। এন্টার দেন। ম্যাম মনে হয় নেটওয়ার্কের ওনার জি ম্যাম হ্যালো। প্রবলেম হয়েছে। আপনি এন্টার চাপেন, এন্টার এন্টার। হ্যাঁ হয়ে গেছে। এখন আপনি লেয়ারে আসেন, আপনার লেয়ার প্যানেলে আসেন। জি লেয়ার পেন আসলাম। লেয়ার প্যানেলে আসেন। হ্যাঁ এই তো প্রত্যেকটা লেয়ার দেখেন। এখন হইতেছে এই দুই লেয়ারের মাঝামাঝি আপনার যে অক্ষর, ওখানে যাচ্ছেন কেন? ওখানে যাবেন না, লেয়ার সিলেক্ট রাখেন। সিলেক্ট প্রত্যেকটা দুটোটা লেয়ার। মেন। হ্যাঁ নিচ থেকে শুরু করেন। আপনার অক্ষর কোন জায়গায়? আপনার এই যে B2M যেটা লিখছেন সেটা কই? সেই লেয়ারে যান আগে, সেই লেয়ারে যান। মাঝে মাঝে মনে চায় আমি এখান থেকে মাউস চালায় ঠিক করে দেই। ম্যাম টিম ভিউয়ার হলে ভালো হতো ম্যাম। হ্যাঁ ইয়ে মাহফুজুর রহমান ভাই, আপনার যে যে শব্দটা লিখছেন না BB2, ওই লেয়ারে যান আগে, BB2 লেয়ারে যান আগে। BB2 আপনি উল্টো দিক থেকে মাস্কিং করতেছেন, ক্লিপিং মাস্ক উল্টো দিক থেকে হয় না। আর কথা বলতে পারবো না আমরা, যেমন চুপ করে বসে আছি। ম্যাম নেটওয়ার্কের সমস্যা করছে ম্যাম একটু। সে তো বুঝতে পারতেছি, আপনি এগুলাতে আসেন না। আপনি এখন হবে না ক্লিপিং মার্কস, একটা একটা করে লেয়ারে আসতে হবে, সব লেয়ার সিলেক্ট করা যাবে না। জি ম্যাম আপনি আগে অক্ষরের লেয়ারে যান। আপনারা যে BB2 লিখছেন যে লেয়ারে, সেই লেয়ারে যান।
হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওটা সিলেক্ট জি আছে, তার ম্যাম। ওটা ক্লিপিং মাস্কটা আগে উঠাই দেন। কন্ট্রোল অল্টার জি চাপেন, কন্ট্রোল অল্টার জি, কন্ট্রোল অল্টার জি, কন্ট্রোল অল্টার ডি। জি জি জি, জি ফর জি গ্রুপ, জি জি ফর গ্লোবাল, কিংবা রাইট ক্লিক করেন। কন্ট্রোল অল্টার জি। জি ম্যাম, কন্ট্রোল অল্টার জি চাপলাম ম্যাম। হ্যাঁ, এখন এই লেয়ার থেকে উপরের লেয়ারে যান, আপনার যেখানে ছবি আছে সেই লেয়ারে যান। হ্যাঁ এটা, হ্যাঁ জি। ওটা ওইখানে না। হ্যাঁ, এখন রাইট ক্লিক করে আপনি ক্লিপিং মাস্ক করেন। হ্যাঁ হ্যাঁ, ওই লেয়ার সিলেক্ট রেখে ছবির লেয়ার, পিকচারের লেয়ার ই জি করে। আপনি থাম্বনেইলের মধ্যে ক্লিক করতেছেন কেন? আপনি বাইরের অংশেতে। হ্যাঁ, এই যে ক্রিয়েট ক্লিপিং মাস্ক আসছে তো, এখন দেন ক্রিয়েট ক্লিপিং মাস্ক। হ্যাঁ, এই যে চলে আসছে। ওকে। হ্যাঁ ওকে ম্যাম। হ্যাঁ, এখন আবার ওটাতে যান, ক্রিয়েট ক্লিপিং মাস্ক করেন। এই যে চলে আসছে, পারছেন? তো প্রথমটারে ম্যাম কন্ট্রোল অল্টার জি দিতে হবে, না ওই যে লেখা। না, কন্ট্রোল অল্টার জি আপনি দিছেন কারণ আপনি হতেছে যে ওই অক্ষরটাকেও আপনি ক্লিপিং মার্কস করে রাখছিলেন, বুঝতে পারছেন? আপনি ও না আচ্ছা। যায় না বুঝে ওইখানে ক্লিক করে রাখছিলেন। জি 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 ম্যাম। আর এখন হইছে এটা কিভাবে যে চেঞ্জ করছিলেন ম্যাম? জি, ওই যে কালার গুলা, অন্য কালার গুলা যে চেঞ্জ ওটা করছিলেন ম্যাম। স্মার্ট অবজেক্ট করে নিয়ে গেছিলাম আপনি। হ্যাঁ জি ওটা এখানে গিয়ে হ্যাঁ, এটাকে রাইট কন্ট্রোল কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করেন। হ্যাঁ করেন। হ্যাঁ, এখন এই স্মার্ট অবজেক্টের যে একটা আইকন আসছে না লেয়ারে, দেখেন স্মার্ট অবজেক্ট। হ্যাঁ, এটা। এটার ভিতরে ডাবল ক্লিক করেন, ডাবল ক্লিক করেন, ডাবল জি ক্লিক। হ্যাঁ হ্যাঁ, এই যে দেখেন, এখন এখান থেকে কালার চেঞ্জ করেন, যে কোনো কিছু চেঞ্জ করেন, যা চেঞ্জ করতে চান চেঞ্জ এখান করেন। থেকে কালার। হ্যাঁ, আপনার ইচ্ছা মতো। ওইখান থেকে কেমনে আসবে? আপনি এই যে এখান থেকে লেয়ার স্টাইল থেকে কালার ওভারলে দেন। হ্যাঁ, লেয়ার স্টাইল থেকে কালার ওভারলে দেন। হ্যাঁ, বা হিউ স্যাচুরেশন, যে কোনো যে কালার ওভারলে। হ্যাঁ দেন, দেন, দেন কোল। এই যে এখান থেকে আপনার এই যে নীল কালার আছে না, এই নীল কালারটা ওই করে দেন। হ্যাঁ এই তো দেন। হ্যাঁ দেন, ওকে করে দেন। এই যে দেখেন অন্যরকম একটা কালার আসলো। এখন এই দুইটা লেয়ার সিলেক্ট করেন, সিলেক্ট করে কন্ট্রোল এজ চাপেন, মানে সেভ সিলেক্ট করেন, দুটো লেয়ার সিলেক্ট করেন। আপনার এই দুটা যে ফাংশনাল লেয়ার, হ্যাঁ ওটা সিলেক্ট করেন। হ্যাঁ, এটা দেখা যাচ্ছে না কেন? এটা বড় করেন। আপনি এটা ফাংশনাল লেয়ারে তো আছেন। হ্যাঁ ওই তো, এটাই যে এটাকে ই করে দেন, এটা হ্যাঁ ভিতরে আছেন, ওটার আর কিছু করতে হবে না। আবার ওটাকে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করেন। প্রথমে কন্ট্রোল এস চাপেন, কন্ট্রোল এস, কন্ট্রোল এস চাপেন, কন্ট্রোল এস 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 সেভ, কন্ট্রোল এস। কন্ট্রোল এস। হ্যাঁ হ্যাঁ, জি এখন কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করেন, কনভার্ট টু স্মার্ট অবজেক্ট। হুম, কনভার্ট টু স্মার্ট অবজেক্ট। হ্যাঁ, আবার কন্ট্রোল এস জি চাপেন, আবার কন্ট্রোল এস চাপেন, কন্ট্রোল এস কন্ট্রোল চাপছেন। এস। হ্যাঁ, এখন আপনার ওই অক্ষরের ইয়েতে যান, ওই বিবি টু লিখছেন যে ওখানে যান। হুম, এই যে দেখেন চেঞ্জ হয়ে গেছে, পারবেন না? জি 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 হুম, জি জি পারাম। ওকে ম্যাম, থ্যাংক ইউ ম্যাম। টায়ার্ড লাগতেছে। মাহফুজুর রহমান ভাই, আপনার যদি টাকার কোনো প্রবলেম না হয়ে থাকে বা সময়ের কোনো প্রবলেম না হয়ে থাকে, আপনি সকাল থেকে ক্লাস করেন, শেষের দিকে না আমার আর এনার্জি থাকে না, এই জন্য বকা দিয়ে ম্যাম আমি একটু ম্যাম সাথে সাথে একটু প্র্যাকটিস করে নিলে আমার জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে ম্যাম। হ্যাঁ আচ্ছা, এই যে আমি ই করে দিই, আবার নেক্সট টপিকে যাই। হ্যাঁ, আপনি তো বেরোয় গিয়েছেন। জি হ্যাঁ ওকে। এখন আমাদের নেক্সট টপিক যেটা, সেটা হচ্ছে যে আপনার এই লেয়ার প্যানেলটাকে আমরা একটু ডিজাইন করব, এই লেয়ারটাকে একটু ডিজাইন করব। দেন আমরা লেয়ার স্টাইলে যাই। আমরা কদিন শিখছি হচ্ছে বেবেল অ্যাম্বস, তারপরে হচ্ছে আপনার ড্রপ শ্যাডো, গ্রেডিয়েন্ট ওভারলে, কালার ওভারলে, এগুলো শিখছি না। আজকে আমরা দেখবো হচ্ছে আপনার স্ট্রোক, এগুলো সব ইনার গ্লোটো, এগুলো দেখবো। তো আপনি ইনার গ্লোতে যান, এই যে দেখেন ইনার গ্লোতে যাওয়ার পরে যে দেখেন এরকম একটা কিছু আমার রিসেট চলে আসছে, রিসেট দেবো না। তো যেটা হচ্ছে যে আমি এখান থেকে একটু চেঞ্জ করব না। হ্যাঁ, এটাকে একটু
দেখতে যে আপনি ইনার গ্লো দিতে চাচ্ছেন, তো আপনি একটু এখান থেকে মুডটা চেঞ্জ করেন, নর্মাল মুডে যান, এখান থেকে আপনার অপাসিটিটা আপনি 100% দেন, বা এখান থেকে একটু নয়েজি দেখেন আপনার এই যে এর ভিতরে দেখেন আপনার এটা চেঞ্জ হয়ে যাচ্ছে, এই যে দেখেন একটু নয়েজি দিয়ে দেন। এটা তো আমার সাদা কালার আছে, আমি সাদা কালার দিতে চাচ্ছি না, আমি হলুদ কালার দিতে চাচ্ছি, ওকে দেন, এই যে হলুদ কালার চলে আসছে। নয়েজ কম দিতে চাইলে নয়েজ কম দেন, আপনার হলুদ কালার চলে আসছে। তারপরে এখান থেকে আপনি সফটেন দিতে চাইলে আপনি স্টিচেস দিতে পারেন। এই কয়টা হচ্ছে আপনার স্ট্রাকচারের পরিবর্তন করে, এই কয়টা হচ্ছে যে আপনার এখান থেকে গ্লাডিয়ান দিতে চাইলে গ্লাডিয়ান দেন, যেটাই দিতে চান সেটাই দিতে পারবেন। এই যে দেখেন, এই যে আপনার এরকম একটা কিছু চলে আসছে। তারপরে হচ্ছে আপনি সেন্টার দিতে চাইলে আপনি সেন্টারে যান, দেখেন আপনি সেন্টারে দিলে কেমন চেঞ্জ হয়ে আসতেছে। এখান থেকে আপনি মাল্টিপ্লাই যান, দেখেন কেমন কালার চলে আসতেছে, মানে কালারটা ব্লেন্ড করে নিচ্ছে। কালার বানিয়ে যান, কেমন আসতেছে। হ্যাঁ, এই যে দেখেন লিনিয়ার বানে যান, প্রত্যেকটা ঘুরে ঘুরে দেখবেন। তারপরে যে স্ক্রিনে যান, দেখেন স্ক্রিন মোডে কেমন, তারপরে হচ্ছে আপনার ওভারলে মোডে কেমন, প্রত্যেকটা জিনিস আপনি ঘুরে ঘুরে সফট লাইটে কেমন, সবগুলো দেখবেন। আমাদের কোনটা যেন কালার বান এটা ছিল, হ্যাঁ কালার বান করে নিচ্ছে। দেন আপনার নর্মালে যান আবার, হ্যাঁ নর্মালে গিয়ে আপনি এটা নয়েজিটা একটু কমান, দেখেন আমার ছবি দেখা যাচ্ছে না, অপাসিটিটা কমাই, এই যে জাস্ট আমি একটু রাখবো। হ্যাঁ, এরকম সব কিছু করে দেন হতেছে এখান থেকে কেন্টর তো কালকে বুঝাইছি, আজকে আর বুঝাইতে হবে না। আপনি চোখটা একটু ই করে দেন, সাইজটা একটু বাড়ায় দেন, দেখেন কেন্টরটা চেঞ্জ করে দেন, যে কোনো একটা কেন্টর নিয়ে আসেন। কেন্টর নিয়ে আসেন, তারপরে হচ্ছে যে আপনি রেঞ্জ করেন, যেটাই করেন ওকে করে দেবেন। এই যে, তো এটা হচ্ছে আপনার ইনার গ্লো। জাস্ট এখন আপনি যদি চান আউটার গ্লো ইউজ করতে পারবেন। এই যে আউটার গ্লোতে যান, আপনি রিসেট করে নিয়ে আসেন। আউটার গ্লোতে হচ্ছে বাইরের দিকে যাবে, আপনি কালারটা সবুজের ভিতরে নেন, ওকে করে দেন, অপাসিটি বাড়ান, এটাকে নর্মাল মুডে নিয়ে যান। দেখেন আপনার যে আউটারের বাইরের সাইডে আপনার একটা কালার চলে আসছে। সফটিং দিতে চাইলে সফটিং দেন, এখান থেকে বাড়ান, এই যে দেখেন সাইজ বাড়াতে চাইলে বাড়ান, এই যে দেখেন দেখতে পাচ্ছেন যে আপনার একটা আউটার গ্লো আসতেছে। পেন্ট বাড়াতে চাইলে আপনি পেন্ট বাড়ান, এখান থেকে করেন, রেঞ্জ বাড়ান পেন্টের। সব কিছু শেষ হয়ে গেলে আপনি এটা আউটার গ্লো দিয়ে দিলেন, দেন ওকে হয়ে গেল। দেখতে পাচ্ছেন এটা হচ্ছে যে আপনি এক ধরনের ডিজাইন করতে পারবেন। আপনার একটা ডিজাইন হয়ে গেছে, আপনি চাচ্ছেন যে না আপনি এগুলা কিচ্ছু দিবেন না, আপনি ইফেক্টটা ধরে জাস্ট ডিলিট করে দেন। হ্যাঁ, তো আপনি চাচ্ছেন না আপনি এখান থেকে শুধুমাত্র হচ্ছে ইনার শ্যাডো দিবেন, যান আপনি ইনার শ্যাডো দেন। আমি দেখেন ইনার শ্যাডোটাও হতেছে কিছুটা আপনি নর্মাল মোডে থাকেন, বা আপনার আমার একটা প্রিসেট দেওয়া আছে, আমি রিসেট দিয়ে দিলাম। আপনি নর্মাল মোডে যান, অপাসিটিটা 100% করেন, এই যে দেখেন একটু ভাব চলে আসছে, অ্যাঙ্গেলটা ঠিক করেন, ডিস্টেন্সটা একটু বাড়ান, এই যে দেখেন ডিস্টেন্সটা একটু বাড়ান, দেখেন 3D লুক চলে আসছে। চোখ দিয়ে দেন, দেখেন একটু চোখটা বাড়ায় দেন, একটু সাইজটা একটু বাড়ান, এই যে দেখেন মানে এটা ফেদার করতেছে, একটু স্মুথ করে দিচ্ছে এজটা। আপনি এখান থেকে যে কোনো একটা গ্লোসিয়ান বা যে কোনো কিছু নিতে চান নেন, যেটা আপনার পছন্দ হবে সেটা নিয়ে নেন। প্রিসেট না দিতে চাইলে আপনি নিজের মতো করে বানায় নেন। এই যে একটু নয়েজি দেন। এটা হচ্ছে আমরা ইনার শ্যাডোর ভিতরে আসি। এগুলোতে আসলে বর্ণনা করার কিছু নাই, এগুলো জাস্ট হচ্ছে আপনার চোখের অনুযায়ী আপনি দেখবেন। এই যে দেখেন আপনার এরকম একটা ডিজাইন হয়েছে। তো আপনি চাচ্ছেন যে না আপনি এই ইফেক্টটা ইউজ করবেন না, আপনি স্টোক দিবেন, দেন আপনি এটাকে ধরে নিয়ে এসে এটাকে ডিলিট করে দেন। হ্যাঁ, ডিলিট করে দেন, দিয়ে আবার আপনি লেয়ার স্টাইলে যান, যে স্টোক দেন। দেখেন কত স্টোক, এই যে দেখেন এখন এজটা ঠিক আছে। এই যে স্টোক দিলেন, কালারটা চেঞ্জ করতে চান কালার চেঞ্জ করেন। এই যে দেখেন ক্লিয়ার সেন্টার রাখলে আউটসাইড, রাখলে আউটসাইড, ইনসাইড রাখলে ইনসাইড, সেন্টার রাখলে সেন্টার, নর্মাল রাখলে নর্মাল, ডিজলভ রাখলে ডিজলভ। এখানে মানে মাল্টিপ্লাইটা কাজ করে না, স্পিনও কাজ করবে না, লাইট স্পিন এগুলো কাজ করবে না। নর্মাল রাখেন, দেখেন
এখান থেকে অপাসিটি আপনি 100%ও রাখতে পারেন, আবার অপাসিটি একটু কমায়ও রাখতে পারেন। জাস্ট কালার চেঞ্জ করতে পারেন, গ্রেডিয়েন্ট রাখতে পারেন, প্যাটার্ন রাখতে পারেন, সবই রাখতে পারবেন। যেটা দেন এই যে লিনিয়ার না রাখতে চাইলে অ্যাঙ্গেলে যান, অ্যাঙ্গেল, এটা অ্যাঙ্গেলটা ছোট বড় করেন, রিভার্স করতে চাইলে রিভার্স করেন, সবই পারবেন এখান থেকে করে। স্কেলিংয়ে যান, দেন হয়ে গেল, যেটা ক্লিক করেন যেটা আগে করে দেবেন। এই যে আপনার একটা নতুন ডিজাইন চলে আসছে, বুঝতে পারছেন? এই হতেছে যে আপনাদের ক্লাসের সিস্টেম, যে এখান থেকে আমরা এই যে স্ট্রোক, ইনার শ্যাডো, ইনার গ্লো, তারপরে হচ্ছে আপনার আউটার গ্লো, এগুলো আমরা দেখলাম। তো এখন চাচ্ছেন যে না, এখন আমাদের আরেকটা টপিক হতেছে ভেক্টর শেপ। ভেক্টর শেপের যেটা হতেছে যে আমরা প্রথমত যখন একটা শেপ নিয়েছিলাম, এখান থেকে আমাদের প্যাথে যাইতে হবে। দেন আমি প্যাথে গেলাম, ক্লিক করলাম, দেখেন এটা হতেছে আমার একটা প্যাথ তৈরি হলো। জাস্ট আপনি এখান থেকে মার্কস করে দেন, এই যে আপনার একটা ভেক্টর মার্কস হয়ে গেছে। তো আপনি চাচ্ছেন না, আপনি এখান থেকে করবেন না, আপনি লেয়ার অপশনে যান, ভেক্টর মার্কস দেন, কারেন্ট প্যাথ দেন, দেখেন আপনার ভেক্টর হয়ে গেছে। আপনি চাচ্ছেন এখান থেকে করবেন না, আপনি ডাইরেক্ট সিলেকশন তুলে যান, রাইট ক্লিক করেন, ক্রিয়েট ভেক্টর প্যাথ, এই ভেক্টর প্যাথ হয়ে গেছে। এই হতেছে যে আপনার ভেক্টর মার্কস যেটা বলে সেটা করলেন, করা হয়ে গেল আপনার হ্যাঁ। তারপরে চাইলে আপনি এখানে থেকে কোনো স্টোক টোক ইউজ করতে পারেন। এটা কি আপনি এটা না দিয়ে আমি মানে ভেক্টর মার্কস কিভাবে করে এটা দেখি না, একটু দেখাবেন? অবশ্যই, অবশ্যই। এই যে দেখেন, জাস্ট হতেছে যে আপনার চাচ্ছেন যে এই শেপ টুল থেকে আপনি একটা ভেক্টর মার্কস করবেন, এটাকে আপনাকে মাস্ট বি প্যাথে থাকতে হবে। এই যে দেখেন, যে এতটুকু আপনি মার্কস করতে চাচ্ছেন, যেটা হচ্ছে যে আমরা ইমেজের আমার প্রথম কথা হচ্ছে ভেক্টর মার্কস আমরা কেন করব? ওই যে আপনি ফ্রেম ফ্রেম তৈরি করতে চাইলেন না, ছবির ফ্রেম, এই যে ছবির ফ্রেম, এই যে মার্কস করেন, এই যে ছবির ফ্রেম হয়ে গেছে। কারণ এটা হচ্ছে আপনার ভেক্টর হয়ে গেছে, মানে এই ছবিটা আর আপনার রেস্টার নাই। এই যে দেখেন, আপনি এখন এখানে ধরে রিশেপ করতে পারবেন, এই যে ধরেন রিশেপ করতে পারবেন, এই যে ক্লিক করে দেন, এই যে দেখেন রিশেপ করে দেন, এই যে বুঝতে পারছেন? মানে এটা ভেক্টরের মতো কাজ করবে। ম্যাম প্যাথে গিয়ে যাওয়ার পর ম্যাম সিলেক্ট করার পরে কি করলেন ম্যাম? এই যে প্যাথে যাওয়ার পরে আপনি আবার নিতে যান, এই যে প্যাথ মার্কস, আমরা সিলেকশন তুলে যাই নাই, মার্কস, জাস্ট মার্কস। এখান থেকে না হয় হতেছে আপনার লেয়ার প্যানেল থেকে এই যে ভেক্টর মার্কস, কারেন্ট প্যাথ, হ্যাঁ অবশ্যই আপনাকে এটাকে সিলেক্ট থাকতে হবে। আবার এটা যদি না করতে চান তাহলে আপনি ডাইরেক্ট সিলেকশন তুলে যান, ডাইরেক্ট সিলেকশন তুলে গিয়ে আপনি রাইট বাটন ক্লিক করেন, দেখেন এই যে ক্রিয়েট ভেক্টর মার্কস। আচ্ছা আচ্ছা। তো এটা হলো যে আপনি এটা করতে চাচ্ছেন না, আপনি একটা টাইপ টুল দিয়ে আপনি ভেক্টর মার্কস করতে চাচ্ছেন, জাস্ট একটা ক্লিক করেন, আপনার হচ্ছে বি, আমার এটা এখানে নিচে নামাই নিয়েছি। এখানে যাব, আমি হচ্ছে টাইপে যাব, এই দেখেন ক্রিয়েট ওয়ার্ক প্যাক, ক্রিয়েট ওয়ার্ক প্যাক তৈরি করলাম। আমি ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে ধর ডাইরেক্ট সিলেকশন করলাম প্যাক, এই যে প্যাক টুল দিয়ে দেখেন এটা আমার একটা প্যাক তৈরি হয়ে গেছে। আপনি চাচ্ছেন না যে এই অক্ষরটা থাকুক, ক্লিক করে দেন, আমার প্যাক তো চলে গেছে, চলে আসছে এই যে। দেন এখন যেটা করবেন যে এটা সিলেকশন থাকা অবস্থায় লেয়ারে যাবেন, ক্রিয়েট ভেক্টর প্যাক, কারেন্ট প্যাক, এই যে দেখেন এখন আপনি এটা ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে যে কোনো সাইডে নিতে পারবেন, এই যে দেখেন। এই যে কালকে আপনাদের হোমওয়ার্ক ছিল এটার উপরে, যে নিজস্ব একটা টাইপ প্যাথ ক্রিয়েট করার জন্য, ভুলে গেছেন আপনারা। আপনি ম্যাম আমি তো ওই যে পেন্টাগনের এটাকে হচ্ছে এটাকে তো এরকম ভাবেই করছি। হ্যাঁ এই তো, এই যে দেখেন, এই যে দেখেন, বুঝতে পারছেন?
এই যে আপনার একটা টাইপ হয়ে গেল, দেন ওকে করে দেন, ব্যাস। এই যে এটাকে এখন আপনারা শেপ, এখানে কন্ট্রোল যে চাপেন, এখানে আপনারা ওই যে ডিফাইন শেপও করতে পারবেন। এই যে সরি, এই যে ইয়েতে যান, রাইট বাটন ক্লিক করেন, এই যে ডিফাইন কাস্টম শেপ। ম্যাম আমরা ওই যে ভেক্টর মাস্ক এটা করে ম্যাম আমরা যে ওই যে এটা নিলাম ওইখানেই তো ম্যাম ওই যে লেখা আছে না আপনার, আমরা ওইখানেই তো মানে লিখতে পারি। এটা হচ্ছে আপনি টাইপ টুল দিয়ে কিভাবে, আপনি টাইপ টুলকে কিভাবে আপনি একটা প্যাথে তৈরি করবেন, মানে টাইপটাকে আপনি কিভাবে প্যাথে তৈরি করবেন, সেইটা করে আপনি ওটা থেকে ভেক্টর মার্কস করতে পারবেন। কালকে মনে হয় আমি সকালে বেছে না কোন বেছে চেষ্টা করতেছিলাম, হইতেছিল না, পরে আবার আজকে সকালে আমি অনেকবার ট্রাই করতে দেখি হয়েছে। দেখতে পাচ্ছেন? ম্যাম প্রথমে সিলেক্ট করে সেটা ম্যাম মানে পেথে রাইখে সেটা সিলেক্ট করে সেটা তারপরে কোথায় ক্লিক করব ম্যাম? এই যে এটা আমার অক্ষর না, আমি দেখেন এটা তো আমার শব্দ, তো এটাকে আমি জি। সিলেক্ট করলাম। এই যে টাইপ টুল, টাইপ মেনুর ভিতরে ঢুকবেন, টাইপ মেনু ক্রিয়েট ওয়ার্কপ্যাড, এই যে দেখেন আপনার একটা ওয়ার্কপ্যাড তৈরি হয়ে গেছে। এটা তো নাড়াতে পারবেন না, নাড়াতে হবে আপনার প্যাড সিলেকশন টুল দিয়ে। এই যে আপনি প্যাড সিলেকশন টুল দিয়ে নাড়ান, আপনি চাইলে এই অক্ষরটাকে আপনি ডিলিট করে দিতে পারেন, কারণ আপনার তো এই প্যাড দরকার। এই যে প্যাড, এখন আপনি এটাকে সিলেক্ট রেখে লেয়ারে যাবেন, কিংবা রাইট বাটন ক্লিক করে এই যে ক্রিয়েট ভেক্টর মাস্ক, এটা ভেক্টর মাস্ক হয়ে গেল। পাইছেন? ম্যাম আগে সিলেকশন করতে হবে ম্যাম। হ্যাঁ, আপনার অক্ষরটাকে Select- সিলেকশন করে ক্রিয়েট ওয়ার্কপ্যাথে কনভার্ট করতে হবে। ক্রিয়েট ওয়ার্কমার্ক করতে হবে টাইপ টুলে যাইয়া। টাইপ টুল না, ওটাকে টাইপ মেনু বলে। টাইপ মেনু, ও টাইপ মেনু। এটা হচ্ছে টাইপ মেনু, এটা হচ্ছে লেয়ার মেনু, এটা হচ্ছে ইমেজ মেনু, এটা হচ্ছে এডিট মেনু। ম্যাম আমার এটার মধ্যে আসবে কেন এটা? কি আসতেছে না? এই যে টাইপ ওয়ার্ক মেনু। এই যে টাইপ ওয়ার্ক মেনু, এই যে ওয়ার্কপ্যাড, ক্রিয়েট ওয়ার্কপ্যাড, দেখি আপনি প্রেজেন্ট করেন তো দেখি। দেখি আপনাদের ক্লাস শেষ, এখন শুধুমাত্র স্টেইনটা বাকি আছে, স্টেইনটা আর স্ট্রোকটা বাকি আছে। আসেন মাহফুজুর রহমান ভাই, জি ভাই। তোমার দুদিন ধরে অ্যাবসেন্ট না, রিফাত আপু এসে বসে থাকে কথা বলে না। ম্যাম আমি যে কোনোটা ক্লিক করলে আছে না এই প্রপার্টিসটা আই ফর ম্যাম, এখানে গিয়ে সেটা একটা ক্লিক করলাম এই প্রপার্টিসটা আই আসবে ফর। আসবে, আপনি শেপ টুল যেটাই ইউজ করবেন সেটাতেই আপনার প্রপার্টিস মানে লাভ দিয়ে চলে আসবে। আচ্ছা ম্যাম এটি এটা একটা ছবি ধরলাম, এখানে এখানে ক্লিক করার পরে একটা এটা আনলাম। একটা অক্ষর লেখেন, একটা অক্ষর লেখেন, যে কোনো একটা অক্ষর লেখেন, আপনি অক্ষরটা আগে শিখেন, এটা আপনি যে কোনো টাইপে করতে পারবেন। আচ্ছা, এটা পেতে আসেন তো, ওই যে জাস্ট মার্কসে ক্লিক করেন, এখানে আসেনি করেন, হ্যাঁ দেখেন এটা হয়ে গেছে না, জাস্ট ওই যে মার্কস লেখা উপরে অপশন প্যানেলে দেখেন, হ্যাঁ মার্কস দিয়ে দেন, এই যে মার্কস হয়ে গেছে। ম্যাম এইটাই এতক্ষণ ধরে এখানে চেষ্টা করতেছে, এতক্ষণ ধরে আসে না, এখন আপনি বলাতে এসে পড়ছে। আপনি নিশ্চয়ই কোনো একটা ভুল করছিলেন। আচ্ছা কন্ট্রোল ব্যাক করে যান, কন্ট্রোল জেড চলে, জেড চেপে ব্যাকে যান, কন্ট্রোল জেড চাপেন, কন্ট্রোল কন্ট্রোল জেড, জেড। হ্যাঁ হ্যাঁ। এখন আপনি এই কন্ট্রোল জেড আরেকবার চাপ দেন, আপনার এই শেপটা চলে যাবে না, কন্ট্রোল জেড চাপেন আরেকবার। ওহো, হ্যাঁ। এখন আপনি একটা টাইপ করেন, কোনো কিছু লেখেন, টাইপ টুলে যান, এই যে টিতে যান, টাইপ টুলে টিতে যান, হ্যাঁ একটা কিছু লেখেন, মানে একটা শব্দ লেখেন, বেশি লেখার দরকার নেই, হ্যাঁ। এখন এটাকে সিলেক্ট করেন, এই যে টান দিয়ে সিলেক্ট করেন, টাইপ টুলটাকে টান দিয়ে সিলেক্ট করেন, হ্যাঁ টান দিয়ে বামে নিয়ে আসেন, হ্যাঁ। এখন আপনি টাইপে যান, এই যে টাইপ মেনুতে যান, টাইপ মেনু, হ্যাঁ টাইপ মেনুর ভিতরে যান, এই যে ক্রিয়েট ওয়ার্কপ্যাড বলেন নাই, হ্যাঁ ক্রিয়েট ওয়ার্কপ্যাড দেন, হ্যাঁ এটাকে আপনি ডাইরেক্ট সিলেকশন টুলের ভিতরে যান, না ওখানে টুলসে না, টুলসে আসেন, টুলসে প্যানেলে ঘোরেন কেন, প্যানেলে না টুলসে, এই যে ডাইরেক্ট সিলেকশন, আপনি এটা মুখস্থ করবেন এখন থেকে, আপনি সফটওয়্যার আপনি মুখস্থ করবেন, নিচে নিচে ডাইরেক্ট নিচে সিলেকশন। নিচে, হ্যাঁ ডাইরেক্ট সিলেকশন টুল, হ্যাঁ এটা প্যাথে যান, প্যাথ সিলেকশনে যান, প্যাথ সিলেকশনে, ডাইরেক্ট সিলেকশন টুলের উপরে যেটা ছিল প্যাথ সিলেকশন, নাহলে নাড়াতে পারবেন না, হ্যাঁ এই যে প্যাথ সিলেকশনের ভিতরে যান, হ্যাঁ এটা নাড়ান, হ্যাঁ এখন অক্ষরটা মুছে দেন,
অক্ষরের লেয়ারটা ডিলিট করে দেন। লেয়ার প্যানেলে যান, লেয়ার প্যানেলে যান, লেয়ার প্যানেলে গিয়ে ওই যে অক্ষরের লেয়ারটা ডিলিট করে দেন। হ্যাঁ, দরকার নাই ওটা আমার আর, প্যাক তো আছেই আমার। হ্যাঁ, এখন আপনার এই যে ছবিটার উপরে কাটবেন, ছবিটা আছে। হ্যাঁ, এখন আপনি আবার লেয়ার প্যানেলে যান, লেয়ার মেনুতে যান, লেয়ার মেনু, লেয়ার মেনু, লেয়ার, হ্যাঁ পাশেরটা, হ্যাঁ যান। হ্যাঁ, এখন এই যে দেখেন এই যে ভেক্টর মার্কস, এই যে ভেক্টর মার্কস, ভেক্টর মার্কস, ভেক্টর মার্কস। ভেক্টর মার্কস, হ্যাঁ, এটা ভিতরে হ্যাঁ ঢোকেন, ভেক্টর হ্যাঁ মার্কস। ভিতরে ঢোকেন, ঢুকে দেখেন এই যে কারেন্ট প্যাড। কারেন্ট। হ্যাঁ, কারেন্ট প্যাড দেন। এই যে হয়ে গেছে। কে বলে মাহফুজুর রহমান ভাই পারে না? আপনি জি ম্যাম। এক কাজ করবেন, কোনটা জি ম্যাম। কোনটা মেনু বার, কোনটা অপশন বার, কোনটা টুলস প্যানেল, কোনটা জি লেয়ার ম্যাম, প্যানেল, এগুলো এটি মুখস্থ করবেন। এটি মুখস্থ আছে ম্যাম, হঠাৎ করে বললে আছে না ম্যাম, একটা কাফাকাফি লেগে যায়। দেখেন আপনারা এখন এই যে দুই ধরনের ম্যাম, আপনি ম্যাম আরেকটা ম্যাম, আরেকটা ম্যাম একটু, বলেন। ওই যে ম্যাম ইয়াটা দিচ্ছিলেন একটা শেপ তৈরি করে, সেটা প্রথম যে দেখাইছিলেন একবারে প্রথম, ওই যে এখানে এটা ক্লিক করলাম, এটা এরকম আসে না। হ্যাঁ, এখানে ক্লিক করার পরে ও না, এটা এটা প্যাক প্যাথে হয়ে আছেন, গেছে। আপনি শেপে যান, এটা শেপে যান। হ্যাঁ, এখানে গিয়ে সেটা শেপ হয়ে গেলাম। হ্যাঁ, শেপে যান। হ্যাঁ, এই যে ম্যাম, এখানে গিয়ে সেটা এটা ক্লিক করলাম, একটা কালারটা ইয়া কালার নিছিলেন। হ্যাঁ, এই কালারের ভিতরেও হবে, আপনি একটু হালকা কালারের মধ্যে নেন। হ্যাঁ, জি, হ্যাঁ, এই কালারের অল্টার ব্যাক স্পেস। হ্যাঁ, এখানের মধ্যে যে এডিট করছিলেন ম্যাম, এটা কিভাবে? আবার নিউ লেয়ার ওই যে নেন, এখানে আপনি আরেকটা নিউ লেয়ার নেন, ওটাকে ছেড়ে দেন, ছেড়ে দিয়ে একটা নিউ লেয়ার নেন। কন্ট্রোল জে। না, নিউ লেয়ার নেন, নরমাল কপি করতে বলি নাই, নিউ লেয়ার নিতে বলছি। হ্যাঁ, একটা ফাঁকা নিউ লেয়ার নেন। হ্যাঁ, এখন আপনি ব্রাশ টুলে যান, নরমাল ব্রাশ টুল, নরমাল ব্রাশ টুল, ওটা না হিস্টোরি, হ্যাঁ নরমাল ব্রাশ টুলের ভিতরে ঢোকেন, উপরেরটা। হ্যাঁ, এখন ওই লেয়ারটাকে আপনি ক্লিপিং মার্কস করেন, ওই লেয়ারটাকে আপনি ক্লিপিং মার্কস করেন, যে ফাঁকা লেয়ার নিউ লেয়ার নিয়ে আসলেন না, ওটার সাথে আপনি নিচের এই বৃত্ত লেয়ার, এই দুটো লেয়ারের মধ্যে ক্লিপিং মার্কস করেন। হ্যাঁ, ক্লিপিং মার্ক। হ্যাঁ, এই তো ক্লিপিং মার্কস চলে আসে। এখন আপনি যে কোনো কালার দেন, একটা গাঢ় কালার দেন, ওই কালার হবে না, আপনি ইয়ে থেকে কালার চেঞ্জ করেন। হ্যাঁ, ওইখান থেকে একটা ব্ল্যাক গাঢ় কালার দেন। হ্যাঁ, যে কোনো কালার দেন, হ্যাঁ যে কোনো কালার দেন, দেন। হ্যাঁ, এখন আপনি যে ব্রাশ টুল দিয়ে দেখেন, এই যে হচ্ছে আপনি কালার ফ্লো কম, আপনার ফ্লো বেশি, অপাসিটি উপরে তাকান, প্যানেলের দিকে তাকান, অপশন বারে, অপশন বারে দেখেন আপনার ফ্লো 100%, ফ্লো কমান, ফ্লো কমায় নেবেন, ফ্লো। হ্যাঁ, এই তো এত কমায় না আবার। হ্যাঁ, অপাসিটি কমান, এই যে দেখেন, এই যে এখন আপনি সুন্দর করে দেখেন, দেখতে পাচ্ছেন? এটা আপনার হ্যাঁ, এই তো, এই যে এরকম করে আপনি ড্রয়িং করতে পারবেন 3D লুক আনার জন্য। থ্যাংক ইউ ম্যাম। আর কোনো কোশ্চেন? তাহলে আমরা নেক্সট No, টপিকে যাই। হ্যাঁ, okay. যে এটা আমরা হচ্ছে এখন আমাদের অপশন বারে থেকে আমাদের যেটা বাদ আছে সেটা হচ্ছে আপনার স্ট্রোক। হ্যাঁ, দেখেন আমি একটা আনটাইটেল, এটাকে আমি ডিলিট করে দিই, কি আর দরকার। হ্যাঁ, তো আপনি চাচ্ছেন যে এখানে যে কোনো একটা কিছুতে আপনি স্ট্রোক ইউজ শেপই দিচ্ছেন, যে শেপ তুলে থেকে আপনি শেপ তুলে যখন আপনি স্ট্রোক দিচ্ছেন, ওহো কেটে আছে আমার এগুলো মনে থাকে না, আপনি শেপ তুলে যান, এখান থেকে আপনি স্ট্রোক দিতে পারেন। দেখেন আপনি ব্লু কালারের স্ট্রোক দেন, এখান থেকে আপনি স্ট্রোক দিতে পারেন। তো আপনি চাচ্ছেন যে না আপনার এই স্ট্রোকের উপরে আপনি আরেকটা ডাবল স্ট্রোক দিতে চাচ্ছেন, তখন আপনি যেটা করবেন, এই লেয়ার প্যানেল থেকে স্ট্রোকে যাবেন। দেখেন স্ট্রোকে যান, এখন দেখেন যে আপনার এটা আউটসাইড করবেন, এই যে দেখেন আপনার আউটসাইডে গিয়ে একটা এই যে, তারপরে আপনি এখান থেকে নর্মাল রাখবেন নাকি মাল্টিপ্লাই রাখবেন, এখানে মাল্টিপ্লাই নর্মালের কোনো দরকার নাই, অপাসিটি আপনি 100% রাখবেন না কম রাখবেন, এই যে অপাসিটি আপনি কতটুকু রাখবেন, এই যে দেন হচ্ছে আপনি এখানে ফিল কালারটা কি চেঞ্জ করবেন নাকি গ্রেডিয়েন্ট রাখবেন, এই যে দেখেন এটা করে দেন হচ্ছে আপনি ওকে করে দিলেন। দেখেন আপনি প্রথমে হইতেছে এখান থেকে, আপনি তো এখান থেকে স্ট্রোক নিতেই পারতেছেন,
আবার আপনি এখান থেকে স্ট্রোক নিতে পারতেছেন। আবার ধরেন যে অনেকে কোশ্চেন করে যে আমি সিলেকশন টুলে স্ট্রোক দিব কিভাবে, যে দেখেন এই যে এটাতে হবে না তো, এটাতে এখানে হবে, যে এখানে আপনি ধরেন এটাতে আপনি ওই কালার দেন, অল্টার ব্যাকেট দিয়ে কালার দেন। এখন আপনি চাচ্ছেন এখানে স্ট্রোক দিতে, জাস্ট আপনি এডিটে যান, এই যে স্ট্রোক দেন, দেন হইতেছে যে আপনি উইথটা স্ট্রোকের উইথটা বাড়ান, এখান থেকে কালারটা চেঞ্জ করেন, ওকে করে দেন। উইথটা বেশি বেড়ে গেছে, আরেকটু কমাই দেন, সেন্টার থাকলে সেন্টার সেন্টার দিয়ে দেন, ওকে করে দেন। দেখেন এই যে আপনি এখান থেকে ফেদার অনেক বেশি বাড়ানো, এই জন্য ছড়াই ছড়াই গেছে, যে আপনি এখান থেকে স্ট্রোক দিতে পারেন। আবার যখন আপনি এখান থেকে যে প্যাথে থাকবেন, এই যে দেখেন, যদি এটা আমি ওদেরকে শিখাই নেই বলে ভুলে গেছিলাম, তো এটাকে আপনি এই যে ফিল প্যাথ, স্ট্রোক প্যাথ, এটা দেখেন আপনি এখান থেকে স্ট্রোক প্যাথ করতে পারবেন। না, ও আমি কোথায় ড্রয়িং করতেছি, আচ্ছা এটা আপনাদেরকে কালকে দেখাই দিব না, শুধু শুধু নতুন টপিক যা লাভ নেই, আলাদা একটা টপিক। এই যে এইভাবে আপনারা কয়েকভাবে স্ট্রোক নিতে পারেন, যে এখান থেকে তো আপনি স্ট্রোক নিলেন, আবার এখান থেকে ও আমি তো কোনটা করছি এখানে এইটা এখান থেকে আপনি স্ট্রোক তো নিলেন, ওকে এই যে যে আপনি সিলেকশন টুলেও আপনি স্ট্রোক লাগাইতে পারবেন। সিলেকশন টুল দিয়ে ধরেন আপনি ল্যাসো টুল দিয়ে কোনো কিছু ড্রয়িং করলেন, চাচ্ছেন যে এটাকে আপনি স্ট্রোক দিতে, জাস্ট এখানে কালার দেন, আগে ফিল কালারে যান, এখান থেকে আপনি ফিল কালার দেন, কালার দিয়ে দেন, ওকে করে দেন, ওকে ওকে, হ্যাঁ। আবার এখান থেকে আপনি চাইলে স্ট্রোক দিতে পারবেন, দেন স্ট্রোকে দেন, ওকে করে দেন, ওকে। এই যে বুঝতে পারছেন যে আপনি এখান থেকে স্ট্রোক দিতে পারবেন। আবার চাইলে এটার উপর ডাবল স্ট্রোক দেওয়া যায় কিনা দেখি, কন্ট্রোল জি চাপি, ফাইল যায় স্ট্রোক দেওয়ার কথা, দেখি হয় কিনা। না, এখানে ডাবল স্ট্রোক দেওয়া যায় না, কারণ হচ্ছে এটা তো সিলেকশন টুলের কাজ। বুঝতে পারছেন? হ্যালো হ্যালো ব্রাহ্মণবাড়িয়া, হ্যাঁ আপু। জি জি ম্যাম। জি আজকে আপনাদের টপিক শেষ। ও ও সরি সরি, স্টেইন বাদ আছে না? ও আরে আল্লাহ, শেষ হইলো না শেষ। এই যে এটা বাদ আছে, স্টেইনটা বাদ আছে। ধরেন যে আপনি একটা কিছু কোনো শেপ নিলেন, এটা থেকে শেপ করেন, যে আপনি এটা থেকে একটা শেপ নিলেন, যে কোনো একটা শেপ নিলেন, শেপ নেওয়ার ভিতরে চাচ্ছেন যে আপনি এটার ভিতরে একটু 3D লুক নিয়ে আসবেন, দেন আপনি ইয়েতে যান, স্টেইনে যান, বা একটা কোনো কালার পুট করবেন, এই যে দেখেন যে এই কালারটা আপনি অপাসিটি দেন, আপনার এখানে পেন্টরের একটি বিষয় আসা আছে, এই যে দেখেন কোন ধরনের পেন্টর নিতে চান, ডিস্টেন্স বাড়ান কমান, এই যে দেখেন ডিস্টেন্স কমান বাড়ান, সাইজ কমান বাড়ান, ইনভার্ট করেন, যেটাই করেন না কেন। এটা দিন ম্যাম 3D এর মতো হয় ম্যাম, হ্যাঁ এটা 3D এর মতো ভিতরে হয়, হ্যাঁ এই যে শুধু ভিতরে। শুধু ভিতরে, এই যে দেখেন হয়ে গেল স্টেইন, ওকে করে দিলেন, এই যে দেখেন আপনার আগে কেমন ছিল আর এখন কেমন হয়ে গেল। বুঝতে পারছেন? এই ছিল আপনাদের ইয়ের বিষয় আসা। আর আর কিছু বাদ আছে কি? এই যে স্মার্ট অবজেক্টিভ, এটা বাদ আছে। এই যে দেখেন এইটা হতেছে আপনার নর্মাল রেস্টার ইমেজ। হ্যাঁ, এই নর্মাল রেস্টার ইমেজটাকে যদি আপনি কন্ট্রোল কি চেপে যদি আপনি অনেক ছোট করে দেন, দেখেন আপনি যখন অনেক ছোট করে দিলেন, দিয়ে যখন আপনি এটাকে চেক মার্ক করে দিলেন, দেখেন এখন এটা কিন্তু আপনার এমন হয়ে গেছে, অনেক ছোট হয়ে গেছে। এখন আপনি এটাকে কন্ট্রোল অল্টার চাপেন, চেপে যদি আপনি বড় করে দেন, দেখেন আপনার
পিক্সেলের ই কমে গেছে, দেখতে পাচ্ছেন পিক্সেলের কোয়ালিটি কমে গেছে। দেন ওকে করে দেন, দেখেন আর একদম গোলা হয়ে গেছে। তো আপনি চাচ্ছেন যে না আপনি এটা করবেন না, আপনি এটা অবস্থায় থাকাকালীন অবস্থায় যদি আপনি স্মার্ট অবজেক্টে কনভার্ট করেন, কনভার্ট টু স্মার্ট অবজেক্ট, এখন আপনি কন্ট্রোল টি চেপে ছোট করেন, আমি সরি একদম ছোট করেন, হ্যাঁ, দেন ওকে করে দেন। দেখেন এখন আপনার এখানে মনে হচ্ছে যে কোয়ালিটি ঠিক নাই, দেন আবার আপনি কন্ট্রোল টি চাপেন, এই দেখেন দেখেন আপনার কোনো প্রবলেম হয় না। আপু এটা কিসে কি করলেন আপু এটা? এটা জাস্ট কনভার্ট টু স্মার্ট অবজেক্ট, হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছেন? এই যে মানে এটার নাম হচ্ছে রেস্টার স্মার্ট অবজেক্ট। আর এই যে আমরা যে ফাইলটাকে যে ওপেন স্মার্ট অবজেক্ট করে নিয়ে আসি, এই যে দেখেন এটা যখন ওপেন স্মার্ট অবজেক্ট এটা নিয়ে আসি, হ্যাঁ, এটা হচ্ছে আপনার ভেক্টর স্মার্ট অবজেক্ট থাকে। এই যে যান চিরা ভাজা খাবার দাদুকে বলে যাও, এটা দাদুর চিরা ভাজা, তুমি দাদুর সাথে শেয়ার করবে। এটা দাদুকে বলো আমাকে চিরা ভাজা দাও, দাদু দিয়ে দিবে, দাদু কেটে দিবে, যাও এটা দাদু, তুমি দাদুর সাথে শেয়ার করবে এটা। হ্যালো, এই ছিল হ্যাঁ আপনাদের টপিকস, আজকের টপিকস। আপু শেষ? ক্লাস এখনো আপনাদের আরো কত 15 মিনিটের মতো আছে না? ইয়ে আপু জি, এই সময় প্র্যাকটিস করবেন। ম্যাম এখন প্র্যাকটিস করি ম্যাম। হ্যাঁ, কিন্তু একটু নিজেরা কথা বলে প্র্যাকটিস করেন, হ্যাঁ। তারপরে যখন আমি আচ্ছা দেখতেছি, আপু হ্যাঁ আপু আমি গেলাম আপু, নামাজ পড়বো। জি যান, আচ্ছা লগইন আচ্ছা করে তা দেন। আমি স্ক্রিনে আসি ম্যাম, আসি হ্যাঁ হ্যাঁ প্র্যাকটিস করি। লগইন আছে। আচ্ছা ওকে, জি আপু লগইন করে আসি। ম্যাম আমি স্ক্রিনে আসি সেটা প্র্যাকটিস করি ম্যাম। আচ্ছা আপনি এসে প্র্যাকটিস করেন। মাসি করতেছে। কি করলা? তোমার কোন রোগ হয়ে গেছে না? ভালো ঢুকিয়ে শিখতে আমরা। কতক্ষণ পর পর খালি শিখতে হয়। আরে ঠান্ডা বাতাস আসতেছে না, বৃষ্টি। কই থেকে বাতাস? এই যে আমার দরজা খোলা। আল্লাহ, দাদু বলছে তোমাকে কেটে দিতে, এটার ভিতরে খাবা, এটা কি ধোয়া? আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি করে দিতেছি। হ্যাঁ, খাবার প্লেট নিয়ে আসো। আল্লাহ দাদুকে পুরা খেয়ে রে। আমি কিন্তু খাচ্ছি না, শুধু তোমার মেয়ে খাইতেছে। সে তার চকলেট দাদিকে ভাগ দিছিল, কিন্তু দাদি বলছে যে সে খাবে না, দাদা ব্যথা, তার সঙ্গে মহানন্দে খায় ফেলাইছে। চকলেট সরি চকলেট না, ম্যাঙ্গো ভাই। এটাকে বলে চিরা ভাজি। এটা আর দেবো না, এটা দাদুর কাছে রাখো, এটা দাদুর খাবে, দাদুর কাছে রাখো। আচ্ছা
না এই ধরো আমি জানি না মাহফুজুর রহমান ভাই, আপনি যে জি ম্যাম। ভিজিটিং কার্ডটা নিয়ে এসেছেন না, ওইটা তো আপনি পেন টুল দিয়ে করতে পারবেন। ট্রাই করে দেখুন। জি ম্যাম, জি। এটা চেষ্টা করতেছি ম্যাম। হুম। ম্যাম এগুলা করার পরে তারপর আমি লেয়ার গুলা সিলেক্ট করবো, ওই যে BB2 এটা সিলেক্ট করার পরে হুম। ম্যাম আপনার এত টি কেন? এত আলাদা দিদি, আলাদা ওটা- আলাদা আলাদা টি আনছেন কেন? তাহলে আলাদা আলাদা টি আনলে আপনার প্রত্যেকটা টির মাথায় মাথায় আপনার ওই লেয়ারগুলো আনতে হবে। আলাদা টি আনলে আপনার প্রত্যেকটা ওই যে ছবি যেগুলোতে সাজাইছেন না, ওই প্রত্যেকটা ওই টি এর মাথায় ওই লেয়ারগুলো টেনে টেনে নিয়ে আসতে হবে করে তাহলে ম্যাম রাখবেন। আলাদাভাবে আপনাকে মাস্কিং করতে হবে। সবটি ম্যাম। হ্যাঁ। তাহলে এটা এটা ম্যাম ওই যে BB2 হুম। এটা রাইট বাটনে ক্লিক করে এই যে ক্লিপিং হবে না আপনার এখানে, হবে না। হবে না ম্যাম। কারণ এটা একটা দেবো ম্যাম। আপনার ইমেজ তো নাই, আপনার ইমেজ তো ওই টিটির মাঝখানে উপরে অনেক উপরে চলে গেছে। এই যে ম্যাম এখানে এই যে জি না, আপনি লেয়ার কতগুলা টি নিছেন? এত টির উপরে থাকলে হবে? এখানে ম্যাম এই ডিজাইনে কি থেকে আসছে এটা কাটতে দিই ম্যাম। হ্যাঁ, আপনি টাইপ টুল গুলো সব কেটে দেন। যে কটা টাইপ টুল বাড়তি আসছে সব কেটে দেন। জি ম্যাম। এখন করেন, এখন হবে। এখন গিয়ে রাইট বাটনে ক্লিক করে হুম। কনভার্ট আসে না, না। আসে না, আপনার আরো কিছু ঝামেলা আছে। আপনার লেয়ার প্যানেলে ঝামেলা, আপনার লেয়ার প্যানেলে ঝামেলা। এটা ম্যাম ম্যাম এটি প্রথমবার এমনি আনছি আর কি ম্যাম। জি। এই যে BB2 ম্যাম। হবে হ্যালো? না, না আপনার এটা লেয়ার প্যানেলে ঝামেলা আছে আপনার। হচ্ছে তাহলে আবার নতুন করে আনি ম্যাম। ও আপনি না না না, আপনি ওই লেয়ার প্যানেলে ওই ইমেজ ফোরে যান। ইমেজ ফোর, হ্যাঁ ইমেজ ফোরের হ্যাঁ ইমেজ Image ফোরে, four। হ্যাঁ। এখন ক্লিপিং মাস্কে যান তো, রাইট ক্লিক করেন তো, রাইট ক্লিক করে এই যে আসছে ক্লিপিং মাস্ক, আপনি এই যে হয়ে গেছে। আপনি লেয়ারে ঝামেলা করছিলেন, এখন আবার ওটা উপরেটাতে যান, উপরে প্যানেলে যান। হ্যাঁ আবার হ্যাঁ যে ক্রিয়েট ক্লিপিং মাস্ক, এই যে হয়ে গেছে। তার উপরে এটাতে যান, ক্রিয়েট ক্লিপিং মাস্ক। ওকে, হয়ে গেছে। এখন বুঝতে পারছেন? জি ম্যাম। এখন একটার উপরে থাকতে হবে। এখানে গিয়ে সেটা এরপরে ম্যাম এরপরে কনভার্ট, হ্যাঁ হ্যাঁ, কনভার্ট স্মার্ট। তারপরে সবগুলো ধরে এটার মধ্যে ডাবল ক্লিক, ডাবল ক্লিক করার পরে কালার। হ্যাঁ, যে কোনো কালার চেঞ্জ করেন, অপাসিটিটা যা ইচ্ছা তাই চেঞ্জ করেন। এখানে অপাসিটি চেঞ্জ হবে না আপনার, এটা তো আপনি শেপ নেন নাই। কালারটা করতে গেলে ম্যাম লেয়ার স্টাইল ও হ্যাঁ 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 ম্যাম। ভাই লিখে রাখবেন, খাতায় লিখে রাখবেন, আমি যখন বলবো। জি ম্যাম, খাতার মধ্যে লিখে রাখছি কিছুটা। এখন কালার চেঞ্জ করেন, এই যে দেখেন একটা কালার চেঞ্জ হয়ে গেছে। জি জি। হ্যাঁ আরেকটু, হ্যাঁ আরেকটু মাঝামাঝি রাখেন। হ্যাঁ ওকে দেন, ওকে দেন। এখন কন্ট্রোল এস চাপেন, কন্ট্রোল এস মানে সেভ, কন্ট্রোল এস চাপেন, চাপছেন? এই কালারটা সেভ করতে হবে ম্যাম। হ্যাঁ হ্যাঁ, এই কালারটা সেভ করতে হবে, কন্ট্রোল এস চাপছেন। এখন আবার এটাকে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করেন, কনভার্ট টু স্মার্ট অবজেক্ট, তারপর আবার কন্ট্রোল এস। আবার কন্ট্রোল এস। ঠিক ম্যাম। এখন যান তারপরে? আপনার ওই যে ইয়েতে যান, আনটাইটেলে যান, ওই ট্যাবটাতে যান যেটাতে আপনি লিখছেন।
হুম, ওটা চেঞ্জ হয়েছে তো। হ্যাঁ চেঞ্জ হয়েছে ম্যাম। হুম, এরপরে ম্যাম ওই যে চেঞ্জ করছিলেন ইয়াতে যাই সেরা ম্যাম, এখানে যাই সেরা, কোনখানে? ওই যে ইগনোর দিয়ে সেরা, ও, ওটাতে তো ডিজাইন করছেন। এখন করেন আপনি ইনার শ্যাডো দেন, ইনার গ্লো দেন, এগুলো দেন, করে করে আপনি ডিজাইন করেন। সবই হবে না ম্যাম? না সবই সবটা হবে। লেয়ার সিলেক্ট করতে হবে? কোনো কিছু সিলেক্ট করতে হবে না। আপনার যে স্মার্ট অবজেক্টের লেয়ার সিলেক্ট আছে না, জি তাতেই হয়ে যাবে। হচ্ছে না দি ম্যাম। উম, আপনি কি ফাংশনের ভিতরে আছেন? দেখি নিচে আসেন, লেয়ার প্যানেল দেখান আমাকে। হ্যাঁ এটা ম্যাম। না, ওই লেখার লেয়ার প্যানেলে যান, লেখাগুলো যেখানে আছে। নাই দি ম্যাম, এখন লেয়ার গুলা কই জানি চলে গেছে। হুম, ও তো ঠিক আছে, এগুলো এই না না না, খুলেন না খুলেন না খুলেন না। ও, কন্ট্রোল আপনার জে। এই বিবিবি কোনটার ভিতরে, সেটার ভিতরে যান, সেই লেয়ারের ভিতরে যাইতে বলতেছেন। আপনার আচ্ছা ম্যাম। আপনি আনটাইটেলের ভিতরে যান, ওই যে আনটাইটেল, ওই ট্যাবে যান। ও ভাই, আপনি এখানে উইন্ডো নিয়ে আসছেন, আপনি উইন্ডোর কাজ করতেছেন। হ্যাঁ, উইন্ডোটা কাটা দিন। কাটা দেন, দেন কাটা। হুম, এই যে হ্যাঁ, এখন পাইছেন। এখন সবগুলো ধরে স্মার্ট অবজেক্ট করেন, একদম টি থেকে শুরু করে সব। হুম, স্মার্ট, হ্যাঁ, প্রত্যেকটা ধরেন, ধরে স্মার্ট অবজেক্ট করেন। এটা কি করতে হবে ম্যাম? লেয়ার জিরো ব্যাকগ্রাউন্ড লেয়ার আপনি ফালাই দিবেন। এটা কনভার্ট করতে হবে হ্যাঁ ম্যাম? হ্যাঁ, কনভার্ট স্মার্ট অবজেক্ট করেন। হ্যাঁ, এখন আপনি ওই যে লেয়ার স্টাইল থেকে যা ইচ্ছা তাই করতে পারেন। হুম, ইনার শ্যাডো দেন বা ইনার গ্লো দেন, যে কোনো ইচ্ছা কিছু করতে পারেন। হুম, এখন করেন, ওই যে দেখেন, দেখেন ডিসটেন্স কমান, ছবি সব ঢেকে গেছে। অপাসিটি কমান, অপাসিটি কমান। অপাসিটি হুম, ওই যে অপাসিটি। হুম, ওই যে দেখেন, ওই যে দেখতে পাচ্ছেন কালার চেঞ্জ হয়ে গেছে। হুম, আপনি বেবেলে যান, বেবেল এন্ড এমবসে যান। ভিতরে ছবি আর ছবি নাই। আপনার অনেক প্র্যাকটিস করতে হবে ভাই। হ্যাঁ, দেখছেন, কিন্তু আপনার ভিতরে ছবি তো দেখা যাচ্ছে না। ম্যাম ছবিটা দেখা যাচ্ছে না। হ্যাঁ যাবেও না, এত কিছু ইউজ করলে তো যাবে না। ম্যাম সবকিছু তার সব আমার না আর রেস্ট মানে ক্লিপিং মাসটা কেন যেন হচ্ছে না। স্ক্রিন শেয়ার করেন। মাহফুজুর রহমান ভাই, আপনি বের হয়ে যান তো, দেখি আরিফের কি প্রবলেম। আপনি এখানে সবকিছু ইউজ করতে পারবেন না মাহফুজুর রহমান ভাই। হুম, জি জি। আপনি ওখানে বেবেল ইউজ করতে পারবেন না। ওখানে বড় ধরে আপনি স্ট্রোক, তারপরে হচ্ছে ইনার গো বা ডগ শ্যাডো ইউজ করতে পারবেন। মাহফুজুর আরিফ ঢোকেন। আরিফ, আপনি মনে হইতেছে মাহফুজুর রহমানের মতো লেয়ার প্যানেল চেঞ্জ করে ফেলাইছেন। মোবাইলটা এই যেটা করলাম, করার পর মোবাইল আমি এটার ভিতরে যেটা ক্লিপিং দিতে, আমি দিছি ওরে। আমি আমি এই যে ক্রিয়েট ক্লিপিং মার্কস করলাম, হয়নি, তারপর আমি যখন হয়নি। ওই দেখেন আপনার লেয়ার প্যানেলের অবস্থা দেখেন। আপনার ভেক্টর শেপ রয়েছে হইতেছে আকাশে উঠা, আর আপনি ক্লিপিং মাস্ক করতেছেন নিচে। হবে কেমনে? দেখেন, আপনার ভেক্টর শেপ ইলিপস যেটা ইলিপস 2, দেখেন কই আকাশে উঠে রয়েছে। সব এই যেটা সব ডিলিট করেন, সব ডিলিট করেন, সব ডিলিট করেন। হুম, 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 ওটাও ডিলিট করেন, সব ডিলিট করেন। হ্যাঁ, এটা হবে না তো, একটা ব্যাকগ্রাউন্ডে। এখন একটা শেপ নেন, এখন শেপ নেন। আপনি হিস্টোরি থেকে ডিলিট করেন তো ভাই, হিস্টোরি থেকে ডিলিট করেন। হিস্টোরি প্যানেল আপনার আছেই এখানে, এখানে চাপ দিলে আবার চলে যাবে হিস্টোরি প্যানেল আছে অলরেডি। হ্যাঁ, হুম, নেন, করেন, টানেন, টানে একদম ওই যে আনটাইটেলে যান, উপরে 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 ভিতরে, উপরে উপরে উপরে। আরে ভাই ওটার ভিতরে ঢোকেন, আরো যান, উপরে যান।
ক্লিক করতে করতে যান ভিতরে, একদম দেখেন একবার উপরে নেন, একবার উপরে, একদম আনটাইটেল না আসা পর্যন্ত আপনি যাইতেই থাকেন। একবার উপরে সাদা পৃষ্ঠার মধ্যে ক্লিক করেন। হ্যাঁ এই তো এখন আসেন আনটাইটেলে ক্লিক করেন, এই তো ভেরি গুড, সব বান্দা গায়েব। আবার ওটাকে আপনি হ্যাঁ এখন আপনি একটা এখন এটাতে শেপ করলে হবে না, আপনি একটা নিউ লেয়ার নিয়ে শেপ করতে হবে। লেয়ার প্যানেল কই আপনার? লেয়ার প্যানেল তো দেখতে পাচ্ছি না। ফাংশন এফ চাপেন, লেয়ার প্যানেল চলে আসবে না। আপনি ডকুমেন্ট নিতেছেন কেন? নিউ লেয়ার নেবেন। হ্যাঁ আরে ভাই ডকুমেন্ট নিয়ে আসছে, নিউ লেয়ার। লেয়ার নিচে নিউ লেয়ারে থাকেন, নিউ লেয়ারে থাকেন। হ্যাঁ এখন একটা শেপ ড্রয়িং করেন, করেন ড্রয়িং। এটার কালার দেন, অ্যাশ কালার দেন, গ্রে কালার দেন, যে কোনো কালার দেন, মানে লাইট কালার নেবেন, এটা হচ্ছে লাইট কালার থাকবে। যে কোনো একটা লাইট কালার নেবেন। হ্যাঁ ওকে করে দেন, ওকে করেন। এখন আবার এটার উপরে একটা নিউ লেয়ার নেন, এটার উপরে একটা নিউ লেয়ার নেন, নিউ লেয়ার। হ্যাঁ হ্যাঁ এখন এটাকে ক্লিপিং মাস্ক করে ব্রাশ চাপেন, ব্রাশে আপনি করেন নিউ লেয়ার নেন। হ্যাঁ এখন নর্মাল ব্রাশ, যে কোনো নর্মাল ব্রাশ, নর্মাল ব্রাশ না এটা হিস্টোরি ব্রাশ, নর্মাল নর্মাল উপরে 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 উপরে। হ্যাঁ হয়েছে। থ্যাংক ইউ ম্যাম। জি আপনি লেয়ার প্যানেলে ভুল করছিলেন, লেয়ার প্যানেল আপনার যেটাতে আপনি মার্কস দিতে চাচ্ছেন সেটা উপরে রাখছিলেন, আর যার উপরে মার্কস দিতেছেন সেটা সব নিচে ছিল। ওকে ভালো থাকবেন সবাই, 6টা বেজে গেছে। আসসালামু আলাইকুম। ওকে প্র্যাকটিস করেন আরিফ।